আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমাদের রোজার মাসাল কোর্সের 4 নম্বর দার্স। ঠিক আছে, আমরা গত দার্সে বিশেষ কিছু বিষয়গুলো শিখেছিলাম এবং এটাও দেখেছিলাম যে আজকের দার্সে আমরা কি শিখব। সেই ধারাবাহিকতায় আজকের দার্সে আমরা কি শিখব সেটা একটু দেখে নেই। আজকের দার্সে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখব। এক নম্বর হচ্ছে কোন কোন দিন রোজা রাখা যাবে। ঠিক আছে, আমরা জানি যে রোজা রাখা অনেক বড় একটা সওয়াবের কাজ এবং হচ্ছে রোজা মানে রাখার কত কি ফদিলত, রমাদান মাসের ফদিলত ইত্যাদি সব কিছু আমরা জেনেছি। ঠিক আছে, এখন হচ্ছে রোজার বিধানসমূহের মধ্যে আমরা চলে যাচ্ছি। তার মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে কোন কোন দিন রোজা রাখে যাবে আর কোন দিন রোজা রাখা যাবে না। ঠিক আছে, না রোজা এত বড় একটা ফজিলতপূর্ণ ইবাদত হওয়ার পরেও কিছু কিছু দিন এরকম থাকে যে এই সমস্ত দিনগুলোতে কী করা যায় না, রোজা রাখা যায় না। ঠিক আছে, সেটা আমরা জানবো কোন দিন রোজা রাখা যাবে, তারপর হচ্ছে কোন দিন রোজা রাখা যাবে না, কোন দিন রোজা রাখা মাকরু, এই বিষয়গুলো জানবো। পাশাপাশি যেহেতু আমরা রোজা শুরু করে দিব, সুতরাং আমাদের নিয়তের বিধানটাও জেনে নেব যে নিয়ত আমাদের কখন করতে হবে। আমরা যে রোজা রাখবো তার নিয়তটা কখন করব। এটা কি সেই রাত্রেবেলা যখন আমরা সেহরি খাই তখন করতে হবে, নাকি দেখা গেল যে কেউ একজন সেহরি খেতে ভুলে গেল, ঘুম থেকে উঠতে পারলো না, ঘুম থেকে উঠলো সকালবেলা, নাকি তখন সে রোজার নিয়ত করবে। ঠিক আছে, কখন রোজার নিয়তটা করা উচিত। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের প্রথম যেই বিষয়টা সেটা হচ্ছে রোজা রাখার নিষিদ্ধ দিন ও সময়। যেসব দিন বা সময়ে রোজা রাখা নিষিদ্ধ, খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু। হ্যাঁ, দেখুন যে আল্লাহ তাআলা আমাদের উপর রমাদান মাসে রোজা ফরজ করেছেন, বছরের বাকি দিনগুলোতে আমাদের স্বাভাবিকভাবে রোজা রাখাকে জায়েজ করেছেন। তবে কিছু কিছু দিন এমন আছে যেই দিনগুলোতে রোজা রাখা নিষিদ্ধ করেছেন। আবার এমন দিন হচ্ছে মোট 5টা। কয়টা? 5টা। বছরে মোট 5টা দিন রোজা রাখা সম্পূর্ণভাবে কি নিষিদ্ধ। আমরা গত দর্শে দেখেছিলাম যে 5 দিন আছে এরকম যেই দিনগুলোতে রোজা রাখে মাকরুহে তাহরিমি মানে নিষিদ্ধ, এই দিনগুলোতে রোজা রাখা যাবে না। এই দিনগুলোতে যদি কেউ রোজা রাখে রোজার সওয়াব তো পাবে না, উল্টো কী হবে, গুনাহগার হবে, তার রোজাও হবে না। বুঝতে পেরেছেন? অনুরূপভাবে এমনও কিছু দিন আছে যেই দিনগুলোতে প্রাসঙ্গিক কোনো কারণে রোজা রাখা মাকরুহ। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনাটা করব ইনশাআল্লাহ। দেখুন, প্রথমেই যেই 5 দিন রোজা রাখা হারাম, কোন 5 দিন? 1 নম্বর হচ্ছে ঈদ উল ফিতর তথা রোজার ঈদের দিন। ঠিক আছে, পুরো রমাদান মাস রোজা রেখে ঈদের যে দিনটা থাকবে সেই দিন রোজা রাখার কোনোই অনুমতি নেই। বুঝতে পেরেছেন? এই দিন মুসলিম উম্মার আনন্দের দিন। এই দিন সে খাবার গ্রহণ করবে, আত্মীয়দের সাথে দেখা সাক্ষাৎ করবে, তাদের সাথে খাবার খাবে, একটা আনন্দময় মুহূর্ত সে কি কাটাবে। ঠিক আছে, সুতরাং এই কারণে ঈদ উল ফিতরের দিন রোজা রাখার কোনোই কি নাই, অনুমতি নাই। নাম্বার 2 হচ্ছে ঈদ উল আদহা তথা কোরবানির ঈদের দিন। কোরবানির ঈদের দিন সেদিনই কি থাকবে না, কারো জন্য রোজা থেকে বিরত থাকার মানে বিরত থাকতে হবে, রোজা রাখার কোনো কি নাই, অনুমতি নাই। আরও 3 দিন বাকি আছে, সেটা কি? সেটা হচ্ছে আইয়ামে তাশরিক তথা কোরবানির ঈদের পরের 3 দিন। কোরবানির ঈদের দিন এবং ঈদের দিন সহকারে পরের আরও 3 দিন, টোটাল কত দিন? 4 দিন। ঠিক আছে, কোরবানির ঈদের সময় 4 দিন এবং রোজার যে ঈদ সেই ঈদের দিন। রোজার ঈদকে বলা হয় ঈদ উল ফিতর, আর কোরবানির ঈদকে ইসলামিক পরিভাষায় বলা হয় ঈদ উল আদহা। ঠিক আছে, আমরা বলি কি কোরবানির ঈদ, রোজার ঈদ, যেহেতু এটা রোজার পরে আসে, কিন্তু এগুলোর আরবি নাম তথা ইসলামিক ইতিহাসের নাম হচ্ছে কি ঈদ উল ফিতর, আর একটা হচ্ছে ঈদ উল আদহা। আচ্ছা, আর আইয়ামে তাশরিক তথা কোন দিনগুলো? কুরবানির পরের যেই 3টা দিন থাকবে, যেই দিনগুলোতে আমরা কি করি, তাকবীর পড়ি। ঠিক আছে, ওই 3টা দিনকে আইয়ামে তাশরিক বলা হয়। এই 3 দিন রোজা রাখা যাবে না, টোটাল 5 দিন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই 5টা দিন রোজা রাখা জায়েজ নেই। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে যেসব দিন রোজা রাখা মাকরুহ। কোন কোন দিন রোজা রাখা মাকরুহ? এর মধ্যে কয়েকটা আছে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ধারাবাহিকভাবে সারা বছর রোজা রাখা। ঠিক আছে, কেউ কেউ বলতে পারে যে মানে নিজের তাকওয়া অর্জনের জন্য, তারপর হচ্ছে কি আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য আমি সারা বছর রোজা রাখবো। এইভাবে যদি কেউ মান্যত করে ফেলে, তার জন্য কি মান্যত করে ফেললো বা মনে করেন কারোর সাথে ওয়াদা করে ফেললো, তার জন্য সেটা ভেঙে ফেলতে হবে। এভাবে রাখা যাবে না। বুঝতে পেরেছেন? বছরের প্রতিদিন রোজা রাখা এটা কি মাকরুহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন। বুঝতে পেরেছেন? এখন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কখনো এভাবে রাখেন নাই। তিনি যখন রাখছেন বা তিনি ভালো বলেছেন কোনটাকে, যে একদিন পর একদিন রোজা রাখা। কারো যদি একান্ত রাখতেই হয়, যিনি প্রতিদিন রোজা রাখতে চাচ্ছেন, তিনি কি করবেন? একদিন পর একদিন রোজা রাখবেন। ঠিক আছে,
এখন আমাদের মধ্যে কারো কারো এই কথা মনে হইতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো একদিন পর একদিন রোজা রাখতেন, তিনি ছিলেন আল্লাহ তাআলার রাসূল, তিনি কি করলেন না করেন আল্লাহ তাআলা তো তাকে এমনিতেই ক্ষমা করে দিয়েছেন, তার তো বিশেষ মর্যাদা, আমরা তো আর নবী রাসূল না, আমরা তো কি আল্লাহ তাআলা গুনাহগার বান্দা, সুতরাং আমাদের একটু বেশি সওয়াব করার দরকার হয়, তাই না? আমাদের এটা মনে হইতে পারে। তো এরকম মনে হওয়াটা সাহাবায়ে কেরামেরও মনে হয়েছিল। কিছু সাহাবা এরকম ছিলেন যারা লাগাতার রোজা রাখতেন এবং সারা রাত নামাজ পড়তেন। তখন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখে বললেন যে তোমাদেরকে এত মানে অসুস্থ অসুস্থ লাগতেছে কেন? কারণ যে লাগাতার প্রতিদিন রোজা রাখে, ঠিক আছে, স্বাভাবিকভাবে তো এটাই হবে যে তার কি থাকবে, মানে দেখতে একটু অন্যরকম লাগবে, শরীর ভেঙে যাবে। তখন তারা বললেন যে তারা কি করে, মানে সারা দিন রোজা রাখে এবং সারা রাত নামাজ পড়ে। তখন এটা সম্ভবত আচ্ছা নবীজির সাথের কাহিনী না, এটা এটা অন্য একজন সাহাবী তাদেরকে জিজ্ঞাসা করছেন এবং তারা এটা বলছে। তখন তিনি বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এইভাবে রোজা রাখতে নিষেধ করেছেন, এবং তিনি মানে নিষেধ করেছেন বলতে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এইভাবে রোজা রাখেন না। তখন তারা মন্তব্য করছে যে তিনি তো আল্লাহর রাসূল, তার সাথে কি আর আমাদের সাথে মিলালে হবে? তিনি রোজা তো না রাখলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের তো রোজা রাখতে হবে, আমরা তো গুনাহগার বান্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাটা শুনেছেন তখন তিনি একটা কথা বলেছেন যে আমি আল্লাহ তাআলার রাসূল, এর মানে এটা নয় যে আমি তোমাদের থেকে মানে কোনো কিছু না করলেও মাপ পেয়ে যাব, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে হচ্ছে কে? আমি। তোমরা আমার থেকে বেশি আল্লাহ তাআলাকে ভয় করো না। সুতরাং যদি এই ভয়ের কারণে প্রতিদিন রোজা রাখতে হতো তাহলে আমি সেটাই করতাম, কিন্তু এটা উত্তম না। তোমরা একদিন পর একদিন রোজা রাখতে পারো। বুঝতে পেরেছেন? এই আর কি। আচ্ছা, সুতরাং আমরা বুঝতে পারলাম যে ধারাবাহিকভাবে সারা বছর রোজা রাখার কোনো অনুমতি নেই। এমনি ধারাবাহিকভাবে বেশ কিছুদিন, এক সপ্তাহ এভাবে মাঝে সাঝে রাখা যেতে পারে, কিন্তু এর মানে এটা না যে সারা বছর কেউ ধারাবাহিকভাবে রোজা রাখতে থাকবে, ঠিক আছে? এখানে এই কথাটা বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে হযরত দাউদ আলাইহিস সালাম এভাবেই রোজা রাখতেন, ঠিক আছে? সুন্নাহ পদ্ধতি হলো একদিন পর একদিন রোজা রাখবে। হযরত দাউদ আলাইহিস সালাম এভাবেই রোজা রাখতেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে রোজা রাখাকে সর্বোত্তম পদ্ধতি বলেছেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, দ্বিতীয় নম্বর হচ্ছে কি? দ্বিতীয় নম্বর হচ্ছে নির্দিষ্ট করে শুধু শুক্রবার রোজা রাখা। মানে হচ্ছে একজন মানুষ কখনো রোজা রাখে না, কিন্তু সে প্রত্যেক সপ্তাহে শুক্রবার দিন কি করে রোজা রাখে, ঠিক আছে? শুধুমাত্র শুক্রবার রোজা রাখা এভাবে ধারাবাহিকভাবে, এটা আবার মাকরুহ। শুধুমাত্র শুক্রবার রোজা রাখা যাবে না। মানে হচ্ছে হঠাৎ করে আপনি একদিন শুক্রবার রোজা রাখলেন, এইটা না কিন্তু, ঠিক আছে? আপনি প্রত্যেক শুক্রবারই রোজা রাখেন, মানে যখনই রোজা রাখেন শুক্রবার রাখেন ধারাবাহিকভাবে। এইটা বলা হয়েছে যে শুধুমাত্র শুক্রবার রোজা রাখা মাকরুহ, তবে তার আগে বা পরে মিলিয়ে দুটি রোজা রাখলে মাকরুহ হবে না। পাশাপাশি কোনো ওজর থাকলে তাতেও মাকরুহ হবে না। ওজর থাকা বলতে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন কোনো যুবক তারা কি হয়ে যাবে, বিবাহের উপযুক্ত হয়ে যাবে এবং তাদের এখন বিবাহ করা প্রয়োজন, কিন্তু তাদের এত পরিমাণ সামর্থ্য নাই যার মাধ্যমে তারা বিবাহ করতে পারে এই মুহূর্তে, ঠিক আছে? তখন সে কি করবে? তখন সে রোজা রাখবে। এই ধরনের কিছু ওজর যদি থাকে বা আরও কিছু ওজর থাকতে পারে যার মাধ্যমে একান্ত রাখতে হচ্ছে, ঠিক আছে, তাহলে সে কী করতে পারবে? শুধুমাত্র শুক্রবার রোজা রাখতে পারবে। যেমন আর মুহাম্মদ ইবনে আব্বাদ ইবনে জাফর তিনি বলেন যে সাআলতু জাবির ইবনে আব্দুল্লাহ, আমি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম যে ওয়াহুয়া ইয়াতুফু বিল বাইত, আর সে তখন কাবাগর তওয়াফ করতেছিলেন, সেই অবস্থায় আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আনাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামি ইয়াউমিল জুমআ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জুমার নামাজের মানে জুমার দিন, ইয়াউমুল জুমআ মানে কি জুমার দিন, জুমার দিনের রোজা সম্পর্কে নিষেধ করেছেন? ফাকালা, তিনি বললেন নাম ওয়া রাব্বি হাযাল বাইত, তিনি বললেন এই যে ঘর দেখতে পাচ্ছেন মানে কাবা ঘর, এই কাবার প্রভুর কসম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা থেকে নিষেধ করেছেন। বুঝতে পেরেছেন? যার কারণে যদি কারো শুক্রবার রাখতে হয় একান্ত, সে কী হবে, আগে পরে একদিন মিলিয়ে বৃহস্পতি শুক্র অথবা শুক্র শনি এভাবে মিলিয়ে কী করবে, সে রোজা রাখবে। আচ্ছা, এরপর হচ্ছে রোজা রাখার 3 নম্বর আরও একটা দিন, সেটা হচ্ছে শাবানের শেষ 2 দিন রোজা রাখা। শাবান মাসের শেষ 2 দিন রোজা রাখা কি মাকরুহ। এমনিতেই তো শাবান মাসের শেষ দিকে 15 তারিখের পর থেকে রোজা একটু কমিয়ে দেওয়া, যাতে করে রমাদান যখন শুরু হয়ে যাবে তখন যাতে কী না হয়ে যায়, সে দুর্বল না হয়ে পড়ে। তবে 15 তারিখের আগ পর্যন্ত কিছু রোজা রাখা, যার মাধ্যমে ওই যে প্রথম রোজার দিন অনেক কষ্ট হয়ে গেছে টাইপের কথাবার্তা আমাদের না বলা লাগে। বুঝতে পেরেছেন? কিন্তু 15 তারিখের পর থেকে সে কী করবে, খাবার দাবার খেয়ে নিজে শক্তি সঞ্চয় করবে, যাতে করে রমাদান যখন শুরু হবে তখন সে স্বাভাবিকভাবে রোজা রাখতে পারে। আর একদম শাবান মাসের শেষ 2 দিন 29-30 তারিখ, এই 2 দিন রোজা রাখা সম্পূর্ণভাবে কি মাকরুহ। কেন মাকরুহ? এটার বিশেষ কিছু কারণ আছে। কারণ হচ্ছে আমরা জানি আরবি মাস হয় 29 হয় অথবা কি হয়
30 হয় এবং ক্যালেন্ডারও কখনো কখনো ভুল প্রমাণিত হয়ে যায়, ঠিক আছে, চাঁদ দেখতে হয়, যার কারণে সেই দিন যদি নিশ্চিতভাবে জানা যায় যে আজকে শাবান মাসের 30 তারিখ, তাহলে রোজা রাখা সমস্যা নেই। কিন্তু যখন নিশ্চিতভাবে জানা যায় না যে কালকে কি চাঁদ উঠছে কি উঠবে নাই, ঠিক আছে, যার কারণে স্বাভাবিকভাবে বলে দেওয়া হয়েছে যে সাধারণদের জন্য এই সময়টাতে রোজা রাখা কি মাকরুহ, এই সময় আমরা রোজা রাখবো না। এটাই, শাবান মাসের 30 তারিখে যদি রমজানের চাঁদ উদিত হওয়ার ব্যাপারে গ্রহণযোগ্য নিশ্চয়তা না পাওয়া যায় তবে সেদিন রোজা রাখা নিষিদ্ধ। এই দিনটিকে ইয়াউমুশ শাক তথা সন্দেহের দিন বলা হয়। যেহেতু এই দিনটি শাবানের 30 তারিখ নাকি রমাদানের 1 তারিখ এই বিষয়ে সন্দেহ থাকে, তাই এই দিনটিতে রোজা রাখা নিষেধ করা হয়েছে। বুঝতে পেরেছেন? হাদিসে শাবান মাসে রোজা রাখার ব্যাপারে অনেক উৎসাহিত করা হলেও শাবানের 27 তারিখের পর রোজা রাখতে নিরুৎসাহিত করা হয়েছে। বুঝতে পেরেছেন? সুতরাং আমি রোজা রাখবো, রোজা রাখলে অনেক সওয়াব ইত্যাদি অনেক কিছু থাকা সত্ত্বেও এই দিনগুলোতে যেহেতু রোজা রাখা কি মাকরুহ, সুতরাং রোজা আমরা রাখবো না। সুতরাং কয়টা দিন হলো রোজা রাখা মাকরুহ? কয়টা পদ্ধতি? 3টা। হ্যাঁ, 1 নাম্বার হচ্ছে ধারাবাহিকভাবে সারা বছর রোজা রাখা, এটা কি মাকরুহ, এটা করা যাবে না, একদিন পর একদিন করা যাবে। নাম্বার 2 হচ্ছে নির্দিষ্ট করে শুধুমাত্র শুক্রবার রোজা রাখা, এটাও কি মাকরুহ। নাম্বার 3 হচ্ছে কি শাবান যে মাস থাকবে, যেমন আমাদের এখন শাবান মাস চলতেছে, শাবান মাসের শেষ 2 দিন, শাবান মাসের 27 তারিখের পরে আর রোজা না রাখা। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে যে হাদিস শরীফে বর্ণিত হয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাদানু বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইন ইল্লা আন ইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু সাওমাহু ফালইয়াসুম যালিকাল ইয়াউম। মানে হচ্ছে যে তোমাদের কাছে যখনই রমাদান মাস আসে তখন সেটা একটা দিনের রোজা অথবা 2 দিনের রোজা নিয়ে যেন না আসে, ঠিক আছে, ইল্লা আন ইয়াকুনা রাজুলুন, তবে সেই ব্যক্তি যে সাধারণত কি করে এই 29 তারিখ রোজা রাখে, মানে প্রত্যেক মাসেই সে কী করে 30-29 তারিখ স্বাভাবিকভাবে রোজা রাখে, তার জন্য ভিন্ন কথা, সে রোজা রাখতে পারে। তবে মোট কথা হলো স্বাভাবিকভাবে আমাদের মধ্যে যেহেতু এরকম রোজা রাখার প্রচলন অধিকাংশের মধ্যেই নাই, আর যেই সমস্ত দিনগুলোতে রোজা রাখে সেই সমস্ত দিনগুলো রোজা রাখার বিধান জানে, আমরা যেহেতু ওভাবে জানি না বা রাখিও না, স্বাভাবিকভাবে আমরা কি করব শাবান মাসের 27 তারিখের পরে আর রোজা রাখবো না, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে রোজার নিয়ত। ঠিক আছে, নিয়ত আমরা কিভাবে করব তার আগে আমরা একটু জেনে নিই নিয়তটা মানে কি আসলে। নিয়ত এটা হচ্ছে একটা আরবি শব্দ, ঠিক আছে। আমরা ওই যে একটা হাদিস পড়েছি না ছোটবেলাতে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। তার মানে কি নিয়ত শব্দটা আমরা যদিও বাংলায় ব্যবহার করি, এটা মূলত কি আরবি শব্দ, বুঝতে পেরেছেন। এই যে সংকল্প ইচ্ছা, এটা অর্থ হচ্ছে কি ইচ্ছা। যেমন আমরা বলি না যে তোমরা কি রোজার নিয়ত করছো, তার মানে কি রোজার ইচ্ছা করছো কিনা, ঠিক আছে। আচ্ছা, নিয়ত অর্থ হচ্ছে সংকল্প বা ইচ্ছা, যেমন মনে মনে এই ইচ্ছা করা যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখতেছি, ঠিক আছে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি রোজা রাখতেছি, এটা নিয়ত করা। এখন হচ্ছে রোজার নিয়তের বিধান। আচ্ছা, রোজার নিয়ত এখন কোন ভাষায় করতে হবে, কিভাবে করতে হবে? রোজার নিয়ত করার জন্য এখন আরবিতে ওই যে নাওয়াইতু আন আসুমা এই সমস্ত দোয়া পড়া আসলেই আবশ্যক কিনা, এর উত্তর হচ্ছে না। এমনকি রোজার নিয়ত আপনার মুখে মুখে করারও দরকার নেই, আপনি মনে মনে করলেই হয়ে যাবে। বা মনে করেন মনে মনে কীরকম করছেন, আপনি রাত্রেবেলা সেহরি খাওয়ার জন্য উঠছেন, উঠে সেহরি খাইছেন, সবাই সেহরি খাচ্ছে, কী জন্য? রোজার জন্যই তো মানুষ সেহরি খায়, তাই না? তো আপনি সেই জন্য সবার সাথে সেহরি খাইছেন, বুঝতে পেরেছেন? তাতেও আপনার কি রোজার নিয়ত হয়ে যায়, মানে রোজা রাখতেছেন এই জন্য আপনার কোনো একটা কাজ করাই কি যথেষ্ট, ঠিক আছে। যেমন আপনি সেহরি খাইলেন, তার মানে কি মানুষ সেহরি খায় রোজার জন্য, তার মানে বোঝা গেল যে আপনি রোজার জন্য সেহরি খাইছেন, ঠিক আছে, মানে ওই নিয়তে আর কি, ঠিক আছে। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে রমাদান মাসের রোজার প্রত্যেক দিনের রোজার নিয়ত প্রতিদিনই আলাদা করে করতে হবে, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এখন হচ্ছে রোজার নিয়তের বিধানটা আমরা একটু দেখি। রোজার নিয়ত করা হচ্ছে ফরজ, যদি কেউ নিয়ত ছাড়া সারা দিন রাত না খেয়ে থাকে তার রোজা হবে না, ঠিক আছে। রোজার নিয়ত করা ফরজ। রোজার নিয়ত অর্থ কি আমরা বুঝলাম যে সংকল্প বা ইচ্ছা করা, যেমন আমরা রোজা রাখবো মনে মনে আল্লাহ তাআলা সন্তুষ্ট উদ্দেশ্যে রোজা রাখছি, এই নিয়তটা করলাম মনে মনে বা মুখেই বললাম না কেন, হয়ে যাবে। এখন নিয়তটা করতে হবে কিনা আমাদের, উত্তর হচ্ছে অবশ্যই করতে হবে। রোজার নিয়ত করা ফরজ, যদি কেউ নিয়ত না করে তাহলে তার রোজা হবে না। নিয়ত না করে রোজা রাখলে তার রোজা হবে না। হাদিসে বর্ণিত আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল, বুঝতে পেরেছেন। রোজার নিয়ত করা ছাড়া রোজা রাখলে রোজা হবে না। আচ্ছা, এরপর কথা হচ্ছে রোজার নিয়ত করার এখন সময় কখন। রোজার নিয়তটা যে আমরা করব, নিয়তটা আমরা কখন করব,
এটা বলা হয়েছে যে রমাদানের রোজা নির্দিষ্ট মানতের রোজা ও নফল রোজার নিয়ত রাতেই করে নেওয়া উত্তম। আমরা এর আগে কিন্তু দেখেছি যে রোজা কত প্রকার, তাই না? রোজা কত প্রকারের মধ্যে আমরা টোটাল 6 প্রকার রোজা দেখেছিলাম। এখানে বলা হচ্ছে যে রমজান মাসের রোজা, এই যে রমাদান মাস সামনে আসতেছে, এই রমাদান মাসের রোজা। আর একটা হচ্ছে নির্দিষ্ট মান্যতের রোজা। নির্দিষ্ট মান্যত বলতে কি, যদি আমার এই কাজটা হয় তাহলে আগামী মাসের 15 তারিখে আমি রোজা রাখবো, নির্দিষ্ট রোজা, হ্যাঁ, নির্দিষ্টভাবে মান্যত করলেন। অথবা হচ্ছে নফল রোজা, যে কোনো নফল রোজা, এটার নিয়ত রাতে করা উত্তম, তবে ভুলে গেলে দুপুর পর্যন্ত সময় আছে, নিয়ত করে ফেললেই হবে। তবে শর্ত হচ্ছে এই সময়ের মধ্যে সে সকাল থেকে নিয়ে কোনো কিছু খাইতে পারবে না, মানে রোজা ভেঙে যায় এরকম কোনো কিছু তার মধ্য থেকে হবে না, ঠিক আছে? তবে একটা জিনিস বুঝতে হবে যে এখানে বলছে কি দেখেন, ভুলে গেলে সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার অর্থাৎ দুপুরের 1-1.5 ঘন্টা পূর্ব পর্যন্ত। 1-1.5 ঘন্টা পূর্ব পর্যন্ত বলতে মনে করেন 12টায় যদি সূর্য হেলে যায় তাহলে আমাদের সময় থাকবে 11টা পর্যন্ত। বুঝতে পেরেছেন? এই সূর্য হেলে যাওয়া মানে কি, যে আমরা বলি না একদম মাথার উপর সূর্য, ঠিক আছে, একদম মধ্য দুপুর যেটাকে বলে, ঠিক আছে? এটার কারণ কি 1 ঘন্টা আগে কেন? কারণ হচ্ছে আমরা জানি যে ইসলামে দৃষ্টিতে বা রোজার ক্ষেত্রে দিন শুরু হয় কখন থেকে? সুবহে সাদিক থেকে, সূর্য ওঠা থেকে না। আমরা জানি দিন শুরু হয় সূর্য উঠলে, কিন্তু ইসলামের বিধান অনুযায়ী দিন শুরু হয় কখন থেকে? সুবহে সাদিক থেকে। সুবহে সাদিক মানে যখন থেকে ফজরের রক্ত হয় আর কি, ঠিক আছে? কারণ আমরা জানি যখন আজান দিয়ে যায় তারপরে কিন্তু কি খাবার গ্রহণ করা জায়েজ নেই, কিন্তু তখন কি সকাল হয়ে গেছে? হয়ে যায় না, কিন্তু সকাল হয় সূর্য উঠলে। কিন্তু সূর্য ওঠার ওই যে ফজরের যে সময়টা 1-1.5 ঘন্টা আগে থেকে আমরা কি করি? খাবার খাওয়া বন্ধ করে দেই। তখন থেকেই মূলত দিন শুরু হয়ে যায়, কারণ দিনের রোজা, রাতে তো আর রোজা নাই। তাহলে ওই সময়টা যদি রাতের অন্তর্ভুক্ত হইতো তাহলে তো ওই সময় আমরা খাবার খাইতে পারতাম, তাই না? যার কারণে ফজরের নামাজ হচ্ছে দিনের নামাজ। ফজরের নামাজ কি না, রাতের নামাজ না, দিনের শুরুর নামাজ হচ্ছে ফজরের নামাজ। এই জন্যই যেহেতু ওখানে 1 ঘন্টা আগে শুরু হয়েছে, যার কারণে সূর্য মাঝামাঝি আসার 1 ঘন্টা আগেই কি হয়ে যাবে? অর্ধেক দিন হয়ে যাবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, হ্যাঁ, এটা হয়তো অনেকেই জানেন না। তার মানে এখানে কি বলা হলো যে রমজানের রোজা, নির্দিষ্ট মানতের রোজা এবং নফল রোজার নিয়ত রাতেই করে নেওয়া উত্তম। তবে যদি কেউ ভুলে যায় বা ঘুমায়েছিল, উঠতে পারে না, উঠছে কি সকাল 7টায়, সে যদি তখন এবং সকাল 7টা পর্যন্ত কোনো কিছু এমন কোনো কাজ না করে থাকে যার মাধ্যমে রোজা ভেঙে যায়, তাহলে কি সে যদি নিয়ত করে যে আজকে সারাদিন আমি রোজা, তাহলে কি হয়ে যাবে? তার রোজার নিয়ত হয়ে যাবে। এটা কিন্তু শুধুমাত্র এই 3টা রোজার ক্ষেত্রে মনে রাখতে হবে। নফল রোজার ক্ষেত্রেও হবে, আবার হচ্ছে রমাদানের রোজার ক্ষেত্রে হবে, নির্দিষ্ট মানতের ক্ষেত্রেও হবে। এখন মনে করেন আপনার রমাদান মাসের একটা রোজা কাজা আছে, যেটাকে আপনার আরেকদিন রাখতে হবে, তাহলে সেই দিন কিন্তু কি করলে হবে না? ফজরের পর নিয়ত করলে হবে না, ওই ফজরের আগেই সেহরির আগে নিয়ত করতে হবে, সেহরি খাওয়ার সময়, ঠিক আছে? আচ্ছা, যে এটা আমরা একটু পরেই দেখব। এখানে বলতেছে এই 3টা রোজার ক্ষেত্রে কি করতে হবে? ভুলে গেলে পশ্চিম আকাশে সূর্য হেলে যাওয়ার 1-1.5 ঘন্টা পূর্ব পর্যন্ত যে কোনো সময় তা করে নিতে পারবেন। শর্ত হলো এই সময়ের মধ্যে কিছু না খেয়ে থাকতে হবে, মানে রোজা ভাঙার মতো কোনো কারণ এই সময়ের মধ্যে না হইতে হবে। হযরত সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নামান আকালা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা রাজুলান ইউনাদি ফিন নাস ইয়াউম আশুরা, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু ঝামেলা হয়ে গেছে, মানে যে ফন্ট একটু ঝামেলা হয়ে যায় না, এই যে ইন্নামান আকালা শুরুতে চলে আসছে, এটা পরে আসবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, যাই হোক, এখানে বলতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে পাঠালেন, ইউনাদি ফিন্নাস ইয়াউম আশুরা, আশুরার দিন সে কি করতেছিল? ঘোষণা দিতেছিল যে ইন্না মান আকালা, যে ব্যক্তি খাবার খেয়েছে, ফাল ইউতিম্মা, ফন্টটা পুরো চেঞ্জ হয়ে গেছে, এখানে মাঝে মাঝে ওই উলট পালট হয়ে যায় ইসের কারণে, ফন্টের কারণে বা ফাংশনের কারণে। যাই হোক, আমি মিলিয়ে পড়ি। ইন্নামান আকালা, যে ব্যক্তি খাবার খেয়েছে, ফাল ইউতিম্মা, সে যেন পূর্ণ করে, আও ফাল ইয়াসুম, সে যেন পূর্ণ করে, মানে হচ্ছে যে খাবার খেয়ে ফেলছে রোজার সম্মানার্থে, সে যেন সন্ধ্যা পর্যন্ত না খায়, না খেয়ে থাকে, ঠিক আছে, রোজার সম্মানার্থে। ওয়ামান লাম ইয়াকুল ফালা ইয়াকুল, আর যারা এখনো পর্যন্ত খাবার খায় না, ফালা ইয়াকুল, তারা যেন আর খাবার না খায়, তারা যেন রোজাটা রেখে ফেলে। বুঝতে পেরেছেন? এই আর কি। সুতরাং এখান থেকে আমরা আরও একটা বিষয় জানতে পারলাম যে যারা সকাল থেকে খাবার খায় না তারা রোজাটা হয়ে যাবে, আর যারা খাবার খেয়েছে তাদের জন্য উচিত রমাদানের কি সম্মানার্থে শেষ পর্যন্ত না খেয়ে থাকা। আচ্ছা, তবে অন্যান্য রোজা তথা কাজা রোজা, অনির্দিষ্ট মানতের রোজা ও কাফফারা রোজার নিয়ত রাত থেকেই করতে হবে, অন্যথা রোজা শুদ্ধ হবে না। বুঝতে পারলেন?
আমরা আবার একবার এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে রমজানের রোজা, নির্দিষ্ট মানত রোজা ও নফল রোজা, এই 3 রোজার নিয়ত রাতে করা উত্তম। তবে যদি কেউই দুপুরের আগে করে ফেলে তার রোজা কি হয়ে যাবে? হয়ে যাবে। কিন্তু কাজা রোজা, অনির্দিষ্ট মানত রোজা বলতে গিয়ে যেমন আমি মানত করলাম যে আমার যদি কি হয় একটা মানে ভালো কাজ একটা নিয়ত করলাম যে এটা যদি হয়ে যায় তাহলে আমি একদিন রোজা রাখবো। কোন দিন রোজা রাখবো এটা নির্দিষ্ট করি নাই। এখন যদি আমি আগামীকালকে সেই রোজাটা রাখতে চাই তাহলে আমার রোজার নিয়ত করতে হবে কখন? রাতের বেলা। অনুরূপভাবে কাফফারা রোজার ক্ষেত্রেও একই কথা, ঠিক আছে? যদি কেউ কাফফারা রোজা রাখতে চায় এবং কাফফারা রোজা লাগাতার 60 দিন রাখতে হয় আমরা জানি, তখনও কি তার এই নিয়তটা রাতে উঠেই করতে হবে। আচ্ছা, রোজার নিয়তের সময় শুরু হবে পূর্বের দিনের সূর্যাস্তের পর থেকেই। বুঝতে পেরেছেন? রোজার নিয়তের শুরুটা কখন থেকে হবে? আচ্ছা, হাদিসের অর্থটা না, এখানে হাদিসটা আসলে একটু এলোমেলো হয়ে গেছে, আমি একটু ঠিক করার চেষ্টা করতেছি, দেখি পারি কিনা। আচ্ছা হ্যাঁ, ঠিক হয়ে গেছে। দেখুন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা রাজুলান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে পাঠালেন, ইউনাদি, সে আহ্বান করতেছিল নবীজির কথাতে। এটা হচ্ছে ওই একদিনের ঘটনা, আপনারা জানেন কিনা, ঘটনা একটু বলেই ফেলি যে তখনও সম্ভবত রোজার মানে রমাদানের রোজা ফরজ হয় নাই, ঠিক আছে? তখন আমরা তো জানি যে রমাদানের রোজা ফরজ হয়েছে টোটাল 5টা ধাপে। এর আগে এই যে আশুরার রোজা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের যে রোজাটা, এই রোজাটা মুসলিমের উপর কি ছিল? ফরজ ছিল, ঠিক আছে? ওই সময়ের একটা কথা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে একটি সফরে ছিলেন। পথিমধ্যে রাত হয়ে যায় এবং রাতেও তারা সফর করতেছিলেন। আমরা জানি যে আরব দেশে দিনের বেলা প্রচণ্ড গরম থাকে, যার কারণে তখন মানুষ রাতের বেলা সফর করতো, কারণ রাতের বেলা শীতল থাকতো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে রাতের বেলা এরকম সফর করতেছেন। পথিমধ্যে তারা যখন একদম ক্লান্ত হয়ে যান, ভোর রাত হয়ে যায়, তখন সবাই চাইলেন যে একটু শোয়ার জন্য, ঠিক আছে? তা শুইতে চাইলেন। এখন সবাই যেহেতু ক্লান্ত, এখন কারো তো পাহারা দিতে হবে, কারণ অন্যথায় তো কেউ ঘুম থেকে উঠতে পারবে না। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আমাদেরকে ফজরের মানে যখন সেহরির সময় হবে তুমি আমাদেরকে জাগিয়ে দিবা, ঠিক আছে? অথবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতে থাকলেন। কিন্তু যেহেতু সারা রাত তিনিও সফর করেছেন সকলের সাথে, তারও শরীর ক্লান্ত, তিনি কোন সময় ঘুমিয়ে পড়লেন তিনি নিজেই কি পাননি? টের পাননি। অর্থাৎ তিনি ঘুমিয়ে পড়েছেন, সবাই ঘুমিয়ে পড়েছেন। তখন যখন সকাল হয়ে গেছে, সকাল হওয়ার পরে সূর্যের আলো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় পড়তেছিলেন, মানে চেহারায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকে যখন সূর্যের আলো পড়তেছিল, ওই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সজাগ হয়ে গেছেন এবং তিনি বললেন যে ইন্না লিল্লাহ, যে সকাল হয়ে গেছে, আমরা তো রোজা রাখি নাই, ঠিক আছে? তখন সবাইকে তাড়াতাড়ি বললেন যে দ্রুত এই স্থান পরিত্যাগ করো, এই স্থানে শয়তান আছে। মানে তাদেরকে যেহেতু ঘুম পাড়ায় রাখছে, ঠিক আছে, তারা উঠতে পারেন নাই, তার মানে এই স্থান দ্রুত পরিত্যাগ করো। এরপরে সেখান থেকে তারা সামনে চলে গেলেন এবং তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তিকে পাঠালেন যে আজকে তো রোজা। আর অনেক সাহাবী তো মানে সকলেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতেন তখন, তাই না? তো এখন নবীজি যেহেতু রোজা রাখেন নাই, তারা মনে করছেন হয়তো বা নতুন কোনো বিধান আসছে যে এখন রোজা রাখতে হবে না, ঠিক আছে? সেই হিসাবে কেউ কেউ কিছু খাবারও হয়তো বা খেয়ে ফেলছিলেন, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একজনকে ঘোষণাকারীকে পাঠিয়েছেন। সেই মানুষের ভিতরে ইউনাদি ফিন্নাস, মানুষের মধ্যে ঘোষণা করতেছিল ইয়াউমা আশুরা, আশুরার দিন, ইন্না মান আকালা, যারা সকাল থেকে খাবার গ্রহণ করেছে, ফাল ইউতিম্মা আও ফাল ইয়াসুম, তারা যেন দিনটাকে পূর্ণ করে ফেলে। মানে কি, খাবার না খেয়ে দিনটাকে পূর্ণ করে, যাতে করে মানে রোজার সম্মানে, ঠিক আছে? ওয়ামান লাম ইয়াকুল, আর যারা এখন পর্যন্ত কোনো কিছুই খায় নাই সকাল থেকে, ফালা ইয়াকুল, সে যেন আর কিছু না খায়। বুঝতে পেরেছেন? সে যেন রোজা নিয়ত করে ফেলে এবং রোজাটা রাখে। এই হাদিসের মাধ্যমে আমাদের জন্য দলিল যে এই স্বাভাবিকভাবে যে এই রোজাগুলো থাকে, এই রোজাগুলোর ক্ষেত্রে এই 3টা রোজা, রমজানের রোজা, নির্দিষ্ট মানতের রোজা এবং নফল রোজা। এখন তো আশুরার রোজা যেটা আছে সেটা তো নফল রোজা, তাই না? সুতরাং সেটা কি নফল রোজার মধ্যে চলে যাবে। এই দিনগুলোতে কি করা যাবে? দুপুরের আগ পর্যন্ত রোজার নিয়ত করা যাবে, মানে ফজরের পরেও নিয়ত করা যাবে দুপুরের সময় পর্যন্ত। আর কাজা রোজা, অনির্দিষ্ট মানতের রোজা এবং কাফফারা রোজার নিয়ত রাতেই করতে হবে। এরপরে যদি কেউ করে সেটা কি হবে না? শুদ্ধ হবে না। আচ্ছা, রোজার নিয়তের সময় শুরু হবে কোত্থেকে? শেষটা তো আমরা জানলাম, তাই না? শুরু হবে কোত্থেকে? বলতেছে শুরু হবে হচ্ছে সূর্যাস্তের পর থেকেই। মানে আজকে আপনি ইফতার করলেন, সূর্য ডুবে গেছে, ইফতার করে ফেলছেন, এখন থেকে নিয়ে পরবর্তী রোজার নিয়ত এর সময় কী হয়ে যাবে? শুরু হয়ে যাবে। আপনি যদি মনে করেন রাত্রেবেলা রোজার নিয়ত করে ঘুমিয়ে গেছেন,
ঠিক আছে, তারপরে কোনো কারণে অসুস্থতার কারণে বা সকালবেলা উঠতে পারেন না, উঠছেন কি একেবারে দেখা গেছে যে জোহরের পরে, মাঝখানে রোজার নিয়তে সময় আর উঠতে পারেন না, কিন্তু ওই কি আপনি ঘুমাইছেন তার আগের দিন রাতে এসার আগে, ঠিক আছে, তাহলেও আপনি যদি জোহরের পরে উঠেন তাহলেও কি আপনার রোজা চলতে থাকবে। কেন? কারণ আপনি কি আগেই নিয়ত করে ফেলছিলেন, এটাই আর কি। ঠিক আছে, রোজার নিয়তের সময় শুরু হবে সূর্যাস্ত যাওয়ার পর থেকেই, পরবর্তী রোজার নিয়তের সময় শুরু। ঠিক আছে, অর্থাৎ রোজার নিয়ত করার পর থেকে নিয়ে সুবেহ সাদিক পর্যন্ত সব রকমের পানো স্ত্রীর সাথে বিশেষ অন্তরঙ্গতা বৈধ থাকবে। মানে হইতেছে আপনি এশা নামাজের সময় এখন নিয়ত করে ফেললেন, এখন নিয়ত করার কারণে এর মানে কিন্তু এইটা না যে আপনার তখন থেকেই রোজা শুরু হয়ে গেছে। আপনি নিয়ত যখনই করেন না কেন শুরু হবে কি ওই সুবহ সাদিক থেকে। ঠিক আছে, এইটাই বলা হয়েছে এখানে। তবে নিয়ত করার সময় থাকবে তখন, যদি কেউ তখন নিয়ত করে তার জন্য বৈধ হবে। আর রমাদানের রোজার নিয়ত, প্রতিদিনের রোজার নিয়ত প্রতিদিন করতে হবে। মাসের শুরুতে নিয়ত করলে তা শুধুমাত্র একদিনের জন্য বিবেচিত হবে। মানে হচ্ছে প্রতিদিন নিয়ত করতে হবে, তা মাসের শুরুতে একদিন নিয়ত করে ফেললাম যে যা এই মাস 30 দিন প্রতিদিন আমি রোজা। ঠিক আছে, এইভাবে যদি কেউ নিয়ত করে সেটা কি হবে না, সেক্ষেত্রে শুধুমাত্র প্রথম দিনের রোজার নিয়তটা ধর্তব্য হবে, বাকি দিনগুলো আলাদা আলাদা করে করতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে অনেকে আবার চিন্তা করেন যে আমরা তো রোজার নিয়ত ওভাবে মুখে করি না, মনে মনেও করি না যে আল্লাহ আজকে রোজা রাখতেছি, জাস্ট আমরা প্রতিদিন কি করি সেই ফজরের আগে উঠে সেহরি খাই, তাই না? এরকম তো বলি না যে সেহরি খাইতেছি রোজা রাখার জন্য, এরকম না বললে কোনো সমস্যা নেই, কারণ আপনি স্বাভাবিকভাবে ওই সময় সেহরিটা উঠে খাইছেন কি জন্য, রোজা রাখার জন্যই, তাই না? এটা আমরা বুঝে যাই, এটা মুখে না বললেও বা মনে মনে না বললেও এটা আমাদের সেহরি খাওয়ার নিয়ত থাকে রোজার কারণেই, সুতরাং এই কারণে কি হয়ে যাবে, রোজার নিয়ত হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে রোজার নিয়ত কোন ভাষায় করা আবশ্যক, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, তাই না? রোজার নিয়ত কোন ভাষায় করতে হবে আমাদের বলেন তো? আমরা অনেকে মনে করি যে আরবিতে করতে হবে, যেমন ওই যে নামাজের ক্ষেত্রে অনেক মুরব্বীকে দেখবেন যে জামাতে দাঁড়ায় নাওয়াইতু আন উসাল্লিয়া রাকাত আল ফজরি, এভাবে তারা কি করেন, নিয়ত করেন। এটা আসলে আবশ্যক না, নামাজের ক্ষেত্রে আবশ্যক না, রোজার ক্ষেত্রেও কি না আবশ্যক না। ঠিক আছে, এক্ষেত্রে আপনার যে ভাষাতেই নিয়ত করেন না কেন আপনি, বা আপনি কোনো ভাষাতেই নিয়ত করলেন, আপনি মনে মনে কি করলেন, নিয়ত করলেন বা নিয়তই করলেন না, আপনি জাস্ট হচ্ছে রোজা রাখবেন সেজন্য কি করছেন, উঠে সেহরি খাইছেন, বুঝতে পেরেছেন? এতেই কি হয়ে যাবে, নিয়ত হয়ে যাবে। বুঝতে পেরেছেন? নির্দিষ্ট কোনো ভাষায় নিয়ত করা ফরজ না। আচ্ছা, সেক্ষেত্রে আপনার মাদার ল্যাঙ্গুয়েজ হতে পারে, তারপর হচ্ছে কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হতে পারে, যেমন আপনি আরবি ভাষা পারেন, আপনি আরবি ভাষা নিয়ত করলেন, হয়ে যাবে, ওগুলোতে নিয়ত করলেও হবে, নিয়ত না করলেও হবে। ঠিক আছে, আচ্ছা, আমাদের আজকের দর্সটা মানে খুব ছোট। ঠিক আছে, আমাদের আজকের দর্সে খুব বেশি একটা আলোচনা নেই, আমাদের আজকের আলোচনা ছিল এই পর্যন্ত। আমরা কয়টা বিষয় আলোচনা করলাম আমি আবার একটু সামারি করি। আমরা টোটাল 3টা বিষয় নিয়ে আলোচনা করেছি, তাই না? সেক্ষেত্রে প্রথম হচ্ছে রোজা নিষিদ্ধ, মানে কোন কোন দিন রোজা রাখা নিষিদ্ধ। ঠিক আছে, এক্ষেত্রে আমরা দেখেছি যে টোটাল 5 দিন রোজা রাখা হারাম। 1 নম্বর হচ্ছে ঈদ উল ফিতরের দিন, ঈদ উল ফিতর মানে কি রোজার ঈদের দিন। 2 নম্বর হচ্ছে কোরবানির ঈদের দিন, আর বাকি 3 দিন হচ্ছে কি কোরবানির ঈদের পরের 3 দিন। ঠিক আছে, আমরা আবার অনেকে জানি যে মানে কোরবানির ঈদ তো 3 দিন থাকে, সুতরাং এই 3 দিন, এটা না, কিন্তু কোরবানির ঈদের দিন সহকারে পরের আরও 3 দিন, টোটাল কত দিন হলো, 5 দিন। এই 5 দিন রোজা রাখা নিষেধ, বুঝতে পেরেছেন? এবার হচ্ছে রোজা রাখা মাকরুহ কখন, এটা হচ্ছে 3টা। 1 নম্বর হচ্ছে ধারাবাহিকভাবে সারা বছর রোজা রাখা, এটা মাকরুহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতে নিষেধ করেছেন। যদি কেউ একান্তই করতে হয় তাহলে কি করবে, সে একদিন রোজা রাখবে, একদিন রোজা রাখবে না, এভাবে রাখবে। দাউদ আলাইহিস সালামের রোজা রাখার এমন পদ্ধতি ছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে পছন্দ করেছেন। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে নির্দিষ্ট করে শুধুমাত্র শুক্রবার রোজা রাখা, সে কখনো রোজা রাখে না কিন্তু রাখলে শুক্রবার রাখে, এটা কি নিষেধ। এই যে হাদিসে আমরা দেখেছি যে মুহাম্মদ ইবনে আব্বাদ ইবনে জাফর তিনি বলেন যে আমি রাসূলের সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছি, তখন তিনি কাবাগর কি করতেছিলেন, তাওয়াফ করতেছিলেন। আমি তাকে জিজ্ঞাসা করেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জুমার দিন অর্থাৎ শুক্রবার দিন রোজা রাখতে নিষেধ করেছেন? ফাকালা, তিনি বললেন নাআম ওয়া রাব্বি হাযাল বাইত, যে হ্যাঁ, এই ঘরের প্রভুর কসম। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কি, 3 নাম্বার হচ্ছে শাবান মাসের শেষ 2 দিন রোজা রাখা, অর্থাৎ শাবান মাসের 27 তারিখ হয়ে গেলে 28, 29, 30 এই দিনগুলোতে রোজা আর না রাখা। ঠিক আছে, আচ্ছা, এখন কোন দিন রোজা রাখা মাকরুহ এটা তো আমরা দেখলাম। এবার হচ্ছে নিয়ত করা। হ্যাঁ, নিয়ত করা কি, সংকল্প, ইচ্ছা। নিয়ত মানে হচ্ছে সংকল্প অথবা ইচ্ছা, যেমন মনে মনে এই ইচ্ছা করা যায় আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখতেছি। সেক্ষেত্রে আমি কয়েকটা পদ্ধতি বলছি, এটা হতে পারে যে আপনি আরবি ভাষাতে বলবেন, বাংলাতে বলবেন, আপনি যেই ভাষা পারেন, ইংরেজি পারলে ইংরেজিতে বলবেন, অন্য যে কোনো ভাষাতে বললেই হবে।
ঠিক আছে, বা যার যে ভাষা সে সে ভাষায় বলবে, অথবা যদি কেউ এটা নাও বলে বাস রোজার নিয়তে সে উঠে সাহারি খায়, তাতেও কি হয়ে যাবে, তার রোজার নিয়ত হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের মধ্যে কারো যদি কোনো প্রশ্ন করার থাকে আপনারা একটু করবেন, আমি এরপরেই ইনশাআল্লাহ প্রশ্ন করার সুযোগ দিব, তখন আমরা আপনাদের থেকে প্রশ্নগুলো নিব ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, রোজার নিয়তের বিধান। রোজার নিয়ত করা কি? রোজার নিয়ত করা কিন্তু ফরজ। যদি কেউ রোজার নিয়ত না করে তার রোজা কি হবে না, নিয়ত না করে রোজা রাখলে তার রোজা হবে না। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে রোজা রাখার যে নিয়ত করবে সেই নিয়ত করার সময়টা কখন। এক্ষেত্রে আমরা দেখেছি যে রমজান মাসের রোজা, নির্দিষ্ট মানত রোজা এবং নফল রোজা, এই 3 ধরনের রোজা নিয়ত রাতেই করা উত্তম। তবে দিনের বেলা, ঠিক আছে, সকাল 11টা বা 10:30, মানে একদম মধ্য দুপুরের 1 ঘন্টা আগ পর্যন্ত সে কী করতে পারবে, নিয়ত করার তার জন্য সুযোগ থাকবে। যদি তার আগে নিয়ত কোনো কারণে না করতে পারে, বা মনে করেন আপনি রাত্রেবেলা, ঠিক আছে, ফজর আগে করছেন যে আজকে আমি রোজা রাখবো না, যে কারণেই হোক না কেন, রোজা না রাখার যে কত শাস্তি এটা তো আমরা জানি। ঠিক আছে, তখন দেখা গেছে যে কোনো কারণে প্রবৃত্তি ধারণার পরে সে বলছে না আজকে রোজা রাখবো না। ঠিক আছে, কিন্তু ফজর হওয়ার পরে তার কি পড়ছে, সে হাদিসগুলো মনে পড়ছে যে আল্লাহ তাআলা আর যেই নেয়ামতগুলো আছে তার মনকে আল্লাহ তাআলা চেঞ্জ করে দিয়েছেন কোনো কারণে, তখন সে চিন্তা করলো যে এখন তো রোজা রাখতে হবে আমার। এখন যদি কেউ আমাদের এই মাসআলা না জানা থাকে, তখন সে কি চিন্তা করবে যে আল্লাহ আমি তো আজকে রোজা রাখি না, এখন কেমনে রাখি। ঠিক আছে, সকাল তো হয়ে গেছে। সুতরাং আমরা তখন যদি কেউ রাত্রে না রাখি তাহলে কি করতে পারবো, সকালবেলা এই যে 11টার আগ পর্যন্ত যদি কোনো কিছু খাবার না খেয়ে থাকি আমরা, বুঝতে পেরেছেন। অর্থাৎ রোজা ভেঙে যায় কি কি কারণ, এটা আমরা সামনে জানবো। এমনিতে তো আমরা জানি যে খাবার খাওয়া, তারপর হচ্ছে স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটানো, এই দুইটাই তো প্রধান। এগুলো যদি আমরা না করে থাকি এবং তখন রোজা নিয়ত করে ফেলি তাহলে কি রোজা শুরু হয়ে যাবে। বুঝতে পেরেছেন, এটা আমরা দেখলাম এখান থেকে। আচ্ছা, এরপরে হচ্ছে কি অন্যান্য রোজা, যেমন কাজা রোজা, রমজানের কাজা রোজা হইতে পারে, নফলের কাজা রোজা হইতে পারে। যেমন আমরা গত দার্সে জেনেছি যে একজন ব্যক্তি নফল রোজা শুরু করছে, ঠিক আছে, কোনো কারণে দুপুরবেলা রোজাটা ভেঙে ফেলছে। এখন আমরা অনেকে চিন্তা করি যে নফল রোজা ছিল ভেঙে ফেললাম, সমস্যা নেই, কিন্তু ব্যাপারটা এরকম না। যখন রোজা, নফল রোজা শুরু করা কি নফল, সেটা না রাখলে সমস্যা নাই, কিন্তু যখন আপনি রোজা শুরু করে ফেলবেন, রোজা শেষ করা আপনার আমার জন্য কি আবশ্যক। যেমন আগামীকালকে কি কোনো রোজা আছে নাই, কিন্তু আপনি আমি চাচ্ছি আগামীকালকে রোজা রাখবো, যার কারণে সেহরি খেলাম, রোজার নিয়ত করলাম, সকাল হলো, দুপুর 10টা-11টার দিক দিয়ে মনে হলো যে আজকে রোজাটা না রাখলেও চলে, ঠিক আছে, আজকে রোজাটা রাখার দরকার নেই, তখন আমি রোজা ভেঙে ফেলবো। নফল রোজা ভেঙে ফেলার অনুমতি আছে বিশেষ কোনো কারণে, সমস্যা নেই, কিন্তু সেটাকে আমাদের উপর কাজা ওয়াজিব হয়ে যায়, পরবর্তীতে এটা আমাদের কী করতে হবে, রাখতে হবে। বুঝতে পেরেছেন, এটাই। সুতরাং যে কোনো কাজা রোজাই হোক না কেন, অনির্দিষ্ট মানতের রোজা হোক এবং কাফফারার রোজা, এগুলোর নিয়ত রাতেই করতে হবে। এটা সকালবেলা ঘুমাইয়াছিলাম, সকাল 7টা-8টার সময় উঠে চিন্তা করলাম যে কি আজকে তো মানে বাইরে যেতে মন যাচ্ছে না, কোনো কারণে খাবার তৈরি হয় না, তাহলে আজকে দিনটা রোজা রেখে ফেলি, ঠিক আছে, মানে একটা কাজা রোজা রেখে ফেলি, এটা কি হবে না, নফল রোজা হবে। আচ্ছা, রোজার নিয়তের সময় কখন শুরু হবে, সেটা হচ্ছে পূর্বের দিনের সূর্যাস্তের পর থেকেই, ঠিক আছে। যেমন মনে করেন এই যে আমি আগামীকালকে রোজা রাখতে চাচ্ছি, এটা নিয়তের সময় শুরু হবে কবে, আজকের সূর্যাস্ত হওয়ার পর থেকেই কি নিয়ত করা যাবে। যদি কেউ সন্ধ্যা 7টার সময় নিয়ত করে ঘুমায় যায়, অসুস্থতার কারণে পরের দিন কি বিকাল 4টায় ঘুম থেকে ওঠে, তাহলে কি হয়ে যাবে, তার সারাদিন রোজা হয়ে যাবে। বুঝতে পেরেছেন। আচ্ছা, তবে রোজার নিয়ত সূর্যাস্তের পর থেকেই যখনই করা হোক না কেন, রোজা শুরু হবে সুবে সাদিক থেকে। বুঝতে পেরেছেন, যখনই আমি মনে করেন এই যে সন্ধ্যার পরে নিয়ত করলাম, কিন্তু শুরু হবে কোথা থেকে, সুবে সাদিক থেকে। তার মানে সন্ধ্যার সময় নিয়ত করেও রাত্রেবেলা খাবার খাওয়া এবং স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটানো এটা বৈধ থাকবে। আর রমজানের রোজার নিয়ত, প্রতিদিনের রোজার নিয়ত প্রতিদিন করতে হবে। মাসের শুরুতে নিয়ত করলে তা শুধুমাত্র একদিনের জন্যই বিবেচিত হবে, ঠিক আছে। রোজার নিয়ত কোন ভাষায় করতে হবে, আপনারা একটু বলেন তো মেসেজ বক্সে, রোজার নিয়ত আমাদের কখন করতে হবে, মানে কোন ভাষায় করতে হবে। আরবি ভাষায় না করলে রোজা তো হবে না, তাই না, নাকি? আচ্ছা, হ্যাঁ, যে কোনো ভাষায় নিয়ত করলেই হবে, এমনকি ভাষায় নিয়ত না করে মনে মনে করলেও কি হয়ে যাবে। বুঝতে পেরেছেন। আবার মনে মনে নাও করে যদি কেউই কি করে, শুধুমাত্র উঠে সেহেরি খাচ্ছে, কি জন্য, যে কালকে রোজা রাখবে, এই হিসেবেই, ঠিক আছে, মানে এটা বোঝাই যেতেছে সবাই সেহেরি খাইতেছে, তা আমি উঠে বসলাম, কালকে রোজা সেহেরিটা খেয়েই ফেলি, ঠিক আছে, বিশেষ কোনো নিয়ত করলাম না, মনেও আসলো না যেটা খাইতেছে আগামীকালকে রোজার জন্য, কিন্তু স্বাভাবিকভাবে প্রতিদিন আমরা কি করি, সেহেরিটা খাই রোজা রাখার জন্য, সেই হিসেবে আপনি সেহেরিটা খাইছেন, কি হয়ে যাবে, রোজার নিয়ত হয়ে যাবে। বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের পরবর্তী লেকচারে কী কী আলোচনা হবে এটা একটু আমরা দেখি। যেসব কারণে রোজা ভঙ্গ হয়, যে কোন কোন কারণে রোজা ভাঙে, এটা আমরা আগামী দার্সে দেখব।
তারপরে হচ্ছে কোন কোন কারণে রোজা মাকরু হয়ে যায়। মাকরু হয়ে যায় কি, আমরা ওই যে বাংলা আমাদের প্রচলিত একটা এটার একটা কি আছে পরিভাষা আছে, আমরা বুঝি রোজা কি হয়ে যায়, হালকা হয়ে যায়। বুঝতে পেরেছেন? আসলেই রোজা হালকা হয়ে যায়। রোজা হালকা হয়ে যায় মানে কি, সওয়াবের ক্ষেত্রে। আপনারা কি একটা বিষয় জানেন যে আমাদেরকে আল্লাহ তাআলা যে সওয়াবগুলো দান করেন, এটা কি মানে পরিমাণ দান করেন নাকি ওজন হিসেবে দান করেন? যেমন একজনের 1,00,000 সওয়াব আছে, নাকি একজনের একটা সওয়াব আছে যেটা কি 1,00,000 সওয়াবের সমপরিমাণ ওজন তার? আল্লাহ তাআলা সওয়াবকে কি পরিমাণ দেখে মাপবেন নাকি ওজন দিয়ে মাপবেন? এটা কি আপনারা জানেন? আচ্ছা, কে যেন কি প্রশ্ন করছেন, আমরা একটু পর উত্তর দিব, ঠিক আছে? আচ্ছা, এই ব্যাপারটা কেউ বলেন তো, আল্লাহ তাআলা কি ওজন দিয়ে মাপবেন নাকি হচ্ছে সংখ্যা দিয়ে মাপবেন, যে কে কত কোটি সওয়াব নিয়ে আসছে, না কে কত কোটি ওজন, কত বেশি ওজনের সওয়াব নিয়ে আসছে, কোনটা? আল্লাহ তাআলা ওজন দিয়ে মাপবেন। বুঝতে পেরেছেন? এটা আমাদের গুরুত্বপূর্ণ। এই কারণেই আল্লাহ তাআলা মানে আমরা তো জানি যে আখেরাতে কি করবে, মিজান দাড়িপাল্লা কায়েম করা হবে, যেখানে মানুষের আমলকে মাপা হবে। বুঝতে পেরেছেন? আপনারা হাদিসের কথা শুনেছেন না, যে একদিকে যদি কালেমাকে রাখা হয় এবং অপর দিকে অন্য সমস্ত আমলকে রাখা হয়, তাহলে সেক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ এইটা বলার যে সওয়াব, এই ওজনটা কি থাকবে, ভারী হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আপনার সারা জীবনের যত আমল আছে সমস্ত আমলকে এক পাল্লায় রাখা হলে আর এক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই একটা কথা যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে কোনটা ভারী থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ, এই পাল্লাটা ভারী থাকবে। বুঝতে পেরেছেন? এই আর কি। অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাহাবায়ে কেরামের একটা জাররা পরিমাণ বা একটা খেজুর দান করার যেই সওয়াব, সেই সওয়াবটা কি উহুদ সমান, মানে উহুদ পাহাড়ের সমান কি তার ওজন। আর সেই জমানায় এসে আমরা যখন কি করি, একটা কোনো কিছু দান করি, তখন দেখা গেছে একটা খেজুর দান করলে সেটার ওজন কি একটা খেজুর পরিমাণই হয়। কেন? কারণ ওই যে আমাদের মনের অবস্থার ভিত্তিতে। সুতরাং আমাদের যতই আমল করি না কেন, আমলের পরিমাণের থেকে ওজনদার আমল কি আমাদের বেশি করতে হবে। যেমন আমি একটা জিনিস দান করলাম, ঠিক আছে, দান করার ক্ষেত্রে আইসা বললাম যে আমি তো মাদ্রাসায় দান করে আসছি, 5 বস্তা চাল দিয়ে আসলাম, সামনে আরও 5 বস্তা দিব। কী জন্য বললাম? যাতে করে সবাই মনে করে যে আমি দান সৎকা একটু করি মোটামুটি, ঠিক আছে। আপনি আপনার ওই দান সৎকার ওজন কি করলেন, কমাই ফেললেন। বুঝতে পেরেছেন? এই জন্যই দান করার সিস্টেম কি, যে আমি যে দান করছি এটা কেউ জানতে পারবে না, এটা শুধুমাত্র আল্লাহ তাআলার আমি জানতে পারবো। এটা আমি দান করছি শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, আমার উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি, অন্য কোনো কিছু না, ঠিক আছে। যখনই আল্লাহ তাআলার সন্তুষ্টির সাথে অন্য কোনো কিছু যুক্ত হয়ে যাবে, আপনার ওটার ওজন কি কমতে থাকবে। বুঝতে পেরেছেন? এই যে সাহাবায়ে কেরামের দানের এত বেশি সওয়াব কেন ছিল, এত বেশি ওজন কেন ছিল? কারণ হচ্ছে তারা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই দান করতেন। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলার জন্যই দান করতেন। এই হলো গিয়ে ব্যাপার। তারা নীরবে রাত্রেবেলা দান করতেন। দেখা গেছে যে আমাদের পাশে একজন প্রতিবেশী আছে, সে কোনো কারণে মানে সম্ভ্রান্ত ছিল বা মানুষের কাছে লজ্জায় চাইতে পারে না, তাই না? এখন আপনি যদি তাকে দান করতে যান, এই যেমন আমাদের বন্যা হলো, বন্যার সময় আমরা দেখছি না, দান করতে গেছে, ক্যামেরা দেখে বলছে না আমাদের দান প্রয়োজন নেই, আমাদের বাসায় খাবার আছে। আসলে তার বাসায় কোনো খাবার নেই, কিন্তু সে চাচ্ছে না। কেন? কারণ তার লজ্জা লাগতেছে। বুঝতে পেরেছেন? কারণ হইতেছে যখনই মানুষ দান গ্রহণ করে, তখন সেটা স্বাভাবিকভাবেই একটু অন্যরকম লাগবেই, কারণ মানুষের আত্মমর্যাদা বোধ আছে, তাই না? যার কারণে এই যে একটা অসুস্থ একটা মানসিকতা, অসুস্থ একটা পরিবেশ তৈরি হয়ে গেছে আমাদের মধ্যে, যে আমরা দান করার সময় শো অফ করার চেষ্টা করি। এটার কোনোই কাজে লাগবে না, শুধু ওজন কমবে না, বরং উল্টো আরও এখানে আপনার গুনাহ যুক্ত হবে। বুঝতে পেরেছেন? এই টাইপের দান করার মধ্যে উল্টো আরও কী হবে, গুনাহ যুক্ত হবে। এক্ষেত্রে কিছু বিষয় থাকে যেখানে মনে করেন আমাদের কিছু দেখাইতে হয়, যেমন মনে করেন বড় ধরনের কোনো চ্যারিটি ফাউন্ডেশন, ঠিক আছে, সেখানে যারা ডোনার আছে তারা এটা দেখতে চায় যে আমাদের টাকাটা সঠিক জায়গায় পৌঁছাচ্ছে কিনা। বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে মানে পুরো স্পেসিফিকভাবে কাকে দেওয়া হচ্ছে এটা না, আমরা কি দিচ্ছি, কোথায় দিচ্ছি, এটা দেখানো। এটা কাদের জন্য আমরা দান করতেছি সেই হিসাবে না, যারা ডোনার থাকে বা জনগণ যে আমাদের কাছে দিবে সেই হিসাবে তাদের একটা থাকে, সেটা সেক্ষেত্রে ফাউন্ডেশনের ক্ষেত্রে ভিন্ন, ঠিক আছে। কিন্তু ব্যক্তিগতভাবে যে আমি আসুন্নাহ ফাউন্ডেশনে কি করলাম, 1 কোটি টাকা দিছি, মানে এটা গর্ব করে বলতেছি, এভাবে করা যাবে না। বুঝতে পেরেছেন? এখন ফাউন্ডেশন হিসেবে সে কি করতেছে এটা তার ব্যাপার, সে কোথায় কি দিচ্ছে সেটা সে স্বাভাবিকভাবে স্পেসিফিকভাবে দেখাতে পারে। যেমন তারা কি করে, তারা দেখাচ্ছে যে আমরা ঘর দিচ্ছি, একটা এখানে ভাঙ্গা ঘর ছিল, আমরা ভালো একটা ঘর দিচ্ছি তৈরি করে, কাকে দিচ্ছি সেটাও দেখানো হচ্ছে, ঠিক আছে। কিন্তু ফাউন্ডেশনে থেকে কে দিছে এটা কেউ জানে না। বুঝতে পেরেছেন? এই হলো গিয়ে ব্যাপার। যার কারণে দান সৎকার ক্ষেত্রে বিশেষ করে সামনে রমাদান মাস আসতেছে,
আর দান সৎকার ক্ষেত্রে ওই যে একটা কথা তো আমি সবসময় বলি যে দুনিয়ার মানুষরা আপনাকে কি বলে যে এমন একটা অর্থ সংস্থান তুমি তৈরি করো যাতে করে তুমি ঘুমিয়ে থাকলেও তোমার অ্যাকাউন্টে কি হইতে থাকে, মানি অ্যাড হইতে থাকে, তাই না? আর আমরা মুসলিম যারা, আখেরাতের চিন্তা যাদের আমাদের আছে, আমাদের চিন্তা হবে কি, আমাদের কথা এইটাই আখেরাতের ক্ষেত্রে যে তুমি এমন একটা অবস্থা তৈরি করো যাতে করে তুমি ঘুমিয়ে থাকলেও তোমার আমলনামায় সব লেখা হতে থাকে। তুমি যখন ইন্তেকাল করবা, কবরে চলে যাবা, তখনও যাতে তোমার আমলনামায় কি সব চলতে থাকে। সেজন্য কি সাদাকায়ে জারিয়া, এমন কোনো কিছু যার মাধ্যমে কি ধারাবাহিকভাবে সব আসতে থাকবে। সাদকা জারিয়া কি হইতে পারে? অভাব নাই, ঠিক আছে? আপনি অপরের কোনো উপকারে আসবেন, সেটাই কি সাদকা জারিয়া। যেমন মনে করেন এই যে আপনাদেরকে আমি মানে মাসআলা মাসাইলের যেই ক্লাস করাচ্ছি, এটা আমার জন্য একটা সাদকা জারিয়া। কেন? কারণ আপনি শেখার পরে আপনি যখন আজকে গিয়ে সেটা আমল করবেন, ঠিক আছে, সেটা একটা পার্সেন্টেজ আমি পাবো। আপনি একজনকে বলবেন, বলার পরে সে সেটা আমল করবে, সেটারও একটা পার্সেন্টেজ আমি পাবো। এমনকি কিয়ামত পর্যন্ত এটা যত ধারাবাহিকতায় যাবে সেটা একটা পার্সেন্টেজ আমি পেতে থাকবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? সাদকা জারিয়া। আপনি হচ্ছে দেখা গেছে যে ওই যে মাদ্রাসায় একটা কোরআন শরীফ কিনে দেওয়া, ঠিক আছে, তারপর হচ্ছে মানুষজন রাস্তার পাশ থেকে, যে আমাদের অনেক থাকে না যে রাস্তা ভেঙে গেছে, ঠিক আছে, রাস্তা ভেঙে গেছে, মানুষের যাইতে কষ্ট হচ্ছে, আপনি ওখানে কিছু মাটি এনে দিয়ে দিলেন। যতদিন পর্যন্ত ওই মাটি ঠিক থাকবে এবং মানুষ ওখান থেকে যাতায়াত করবে, তাদের কষ্ট হবে না, একজন মুসলিম ব্যক্তির কষ্ট হচ্ছে না, এই জন্য আপনি লাগাতার সব পেতে থাকবেন। বুঝতে পেরেছেন? আপনি মনে করেন কোনো কিছু না, আপনি করছিলেন কি, ওই যে একদিন একটা আম খাইছিলেন, আম খাওয়ার পরে আমের যে আটিটা, সেটা কি করছিলেন, ডাস্টবিনে না ফালাই দিয়া সেটাকে একটা মাটিতে পুঁতে রাখছিলেন, সেখান থেকে একটা কি হয়েছে, গাছ হয়েছে। মনে করেন গাছে কোনো আম হইল না, কিন্তু গাছটা হয়ে আছে। কোনো দিন কোনো একটা পাখি, ছোট্ট একটা চড়ুই পাখিও যদি ওখানে আইসে একটু বসে, কী জন্য বসছে? কারণ চড়ুই পাখি তাদের একটা নিবাস দরকার। তারা যখন উঠতে উঠতে ক্লান্ত হয় বা কোনো কারণে কোথাও একটা ডালে দাঁড়ায়, তাদের কিন্তু একটু প্রশান্তি লাগে, স্বাভাবিক এটা। বা মনে করেন রোদ ছিল, সে এসে ওখানে একটু ছায়া দাঁড়ালো, কিছুক্ষণ 1 মিনিটের জন্য বিশ্রাম নিল, সে যেই প্রশান্তিটা পেল, এই জন্য আপনি সব পেতে থাকবেন, সাদকা জারিয়া হতে থাকবে। আপনার ওই গাছের একটা পাতা যদি নিচে পড়ে সেটা একটা পিঁপড়ায় খায়, সেটাতেও কি হতে থাকবে, সব হতে থাকবে। বুঝতে পেরেছেন? এটা তো হইলে গিয়ে বাহ্যিকভাবে দেখা যাইতে, স্যার যেটা দেখা যাচ্ছে না সেটা কি? যেমন মনে করেন আমাদের গাছ কি করতে থাকবে, অক্সিজেন দিতে থাকবে না, সে অক্সিজেন মানুষের গ্রহণ করবে না, সেজন্য আপনি সব পেতে থাকবেন। মানে সব পাওয়ার জন্য আল্লাহ তাআলা এত পরিমাণ সুযোগ আমাদেরকে দিয়েছেন যার কোনো শেষ নাই। বুঝতে পেরেছেন? এক্ষেত্রে বেশি বেশি সাদকায়ে জারিয়া এরকম কি কি রেখে যাওয়া যায়, এটা চেষ্টা করবেন। এর ভিতরে সবচেয়ে উত্তম সাদকা জারিয়া কি জানেন? কে বলতে পারবেন? একজন মানুষের জীবনে সবচেয়ে উত্তম সাদকা জারিয়া কি? কেউ বলেন তো দেখি, মেসেজ বক্সে বলেন। হ্যাঁ, একজন বলেছেন সন্তান, শুধু সন্তান না, নেককার সন্তান। ঠিক আছে, শুধু সন্তান না, নেককার সন্তান। ঠিক আছে, নেককার সন্তান বলতে মানে তার নেককার হওয়ার পিছনে আপনার অবদান থাকতে হবে। ঠিক আছে, জাস্ট সন্তান হলো, তার কোনো কিছু খেয়াল রাখতেছি না আমি, ঠিক আছে, অযত্ন অবহেলায় রেখে দিচ্ছি, তাই না, সে নিজে নিজে কষ্ট করে ইত্যাদি করে এমন একটা অবস্থায় তৈরি করছে, সেই হিসেবেও নেককার সন্তান হিসেবে আপনার জন্য দোয়া করবে, তখন আপনার সবটা কম হবে। কিন্তু সে তাকে নেককার বানানোর পিছনে আপনার যখন পরিপূর্ণভাবে এফোর্টটা থাকবে, এটা হচ্ছে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ সাদকায়ে জারিয়া। বুঝতে পেরেছেন? এই জন্য কিন্তু আমাদের প্রিপারেশন নিতে হবে অনেক আগে থেকে। যেমন মনে করেন নেককার সন্তান হওয়ার জন্য কি বাবা নেককার হলেই হয় না, মাকেও নেককার হতে হয়। আবার মা নেককার হলে হয় না, বাবাকেও নেককার হতে হয়। যার কারণে স্বামী স্ত্রী নির্ধারণ করার ক্ষেত্রে আমরা যখন বিবাহ করব, যারা অবিবাহিত আছি আমরা যখন বিবাহ করব, অবশ্যই এটা খেয়াল করতে হবে আমার সন্তানের জন্য একজন উত্তম মাও যেন আমরা কি নিয়ে আসি। শুধুমাত্র এমন যাতে না হয় যে একজন সুন্দরী স্ত্রী আমার জন্য আনলেই হইল, পাশাপাশি আমার সন্তানের তিনি উত্তম মা হতে পারবেন কিনা এটাও কি খেয়াল করা। আবার আমার হাজব্যান্ড সন্তানের জন্য উত্তম পিতা হতে পারবেন কিনা এটাও কি খেয়াল করা। বুঝতে পেরেছেন? এবং আমাদের সন্তানদেরকে এভাবেই গড়ে তোলা, তারা শুধুমাত্র আমাদের উত্তম সন্তান না, তারা যখন বিবাহ করবে তারা তার স্ত্রীর জন্য উত্তম কি হবে, স্বামী হবে, তার সন্তানের জন্য যাতে করে উত্তম পিতা হতে পারে। অনুরূপভাবে আমার মেয়েরা তারা যাতে করে তার হাজব্যান্ডের জন্য একজন উত্তম স্ত্রী হতে পারেন এবং কি তাদের সন্তানদের জন্য সেও যেন কি একজন উত্তম মা হতে পারেন। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের পরবর্তী দর্শে কী কী আলোচনা হবে এটা কথা বলতে গিয়ে ওদিকে গেলাম। যেসব কারণে রোজা মাকরুহ হয়, যেসব কাজ রোজা অবস্থায় করা অনুচিত, রোজা অবস্থায় করা যাবে না, ঠিক আছে, এগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার যদি কারো কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন।
আচ্ছা, আমাদের মেইন দার্স শেষ। হ্যাঁ, এখন আমাদের প্রশ্ন উত্তর পর্ব চলতেছে। যদি কারো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন ইনশাআল্লাহ। আর হচ্ছে কারো বিশেষ ব্যস্ততা থাকলে তারা চলে যেতে পারেন, যেহেতু আজকে দার্সটা আমাদের শুরু করতে একটু বিলম্ব হয়েছে। আচ্ছা, পিডিএফ গ্রুপে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, পিডিএফ গ্রুপে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, সুবহে সাদিকের পূর্বে যে কোনো ভাষায় নিয়ত করা যাবে। হ্যাঁ। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে আমার কয়েক বছরে রোজা রাখা হয়নি, এখন রাখতে চাচ্ছি, এখন কি 60টা রোজা রাখতে হবে, আর কিভাবে রাখবো একদিন দিন পর পর করে? আচ্ছা, এখানে রোজার একটা ব্যাপার আছে, যে একটা হচ্ছে আপনি রোজা রাখেনই নাই, ঠিক আছে? যদি কেউ একদমই রোজা রাখেই নাই, তাহলে তার জন্য একটার বদলে শুধুমাত্র একটা রোজাই রাখতে হবে। বুঝতে পেরেছেন? এখন আপনি যদি এক বছর একটাও রোজা না রাখেন, তার মানে আপনার ওখানে 30টা রোজা রাখতে হবে। আর একটা হলো যে আপনি রোজা রাখছেন, কিন্তু রোজা রাখার পরে কোনো কারণ ছাড়াই, কোনো কারণ নেই, রোজা রাখছেন, রাখার পরে দিনের বেলা কোনো কারণ ছাড়াই ভেঙে ফেলছেন, তখন ওইটার জন্য একটা কাজা রাখতে হবে, আবার হইতেছে 7টা রোজা অতিরিক্তও রাখতে হবে। বুঝতে পেরেছেন? এ আর কি। এটা আমাদের সামনে আলোচনা হবে 1-2 দার্সের মধ্যেই, তখন আরও বিস্তারিত হবে, তখন ইনশাআল্লাহ দেখবেন। বুঝতে পেরেছেন? যদি পিছনের কত বছরের রোজা রাখা হয় না, এটা একটা আপনি হিসেব করবেন, হিসাব করে সেখানে বিষয়গুলো কেমন ছিল, যে এটা কি মানে এখানে আবার ব্যাপার হইতে পারে, একজন মনে করেন এখন এক রমজানে 10টা রোজা ভেঙে ফেলছে, এখন তার জন্য কি মানে 60কে যদি 10 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে কয়টা হয়ে যায়? 600 নাকি? এতগুলো রোজা কি তার জন্য রাখতে হবে ধারাবাহিকভাবে? উত্তর হচ্ছে না। ঠিক আছে, তখন দেখা গেছে ওই এক রমজানে শুধুমাত্র একটা কাফফারাই ওয়াজিব হবে। যদি কেউ একটা ভাঙে তাহলে 10টা ভাঙলেও একটা কাফফারা, আবার একটা ভাঙলেও কি একটা কাফফারা। এই বিষয়গুলো আমরা বিস্তারিত সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপাতত আপনি এতটুকু হিসাব করে রাখেন যে আমার টোটাল এত বছর কি হয়েছে, রোজা বাদ গেছে, সেই হিসাবে আপনার যখন ধারাবাহিকভাবে রোজাটা রাখতে হবে, তখন ওই প্রতিদিন কাজা রোজা ওভাবে রাখা যাবে না, শুধুমাত্র কাফফারা রাখা যাবে, বাকিটা একদিন পর একদিন ওভাবে রাখতে থাকবেন। ঠিক আছে? আচ্ছা, এখন কতগুলো কাফফারা আছে এটার যে আলোচনা আমাদের ওই দার্সে আপনি স্পষ্ট হবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে আপনি নিচে একটু করে রাখবেন, আমি ধারাবাহিকভাবে দেখতেছি ইনশাআল্লাহ। নেককার সন্তান রেখে যাওয়া সবচেয়ে বড় সাদকায়ে জারিয়া। হ্যাঁ। আচ্ছা, একজন বলেছেন যে দিনদার জীবনসঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে একজন মানুষের কি কি দেখা উচিত, মানে কি দেখলে বুঝবো মানুষটা দিনদার পাত্র নির্বাচনের ক্ষেত্রে? আচ্ছা, এটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার, খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। এক্ষেত্রে একদম সর্বপ্রথম যে কথাটা সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে হবে, এটা হচ্ছে সর্বপ্রথম কথা। বুঝতে পেরেছেন? কারণ কি দেখেন, আমাদের একজন মানুষের দেখার ক্ষেত্রে শুধুমাত্র বাহ্যিক জিনিসটাই দেখা সম্ভব, ভিতরের জিনিস দেখা সম্ভব না। তবে বাহ্যিক কিছু বিষয় দেখে আমরা বুঝতে পারি যে তার ভিতরের বিষয়টা কেমন হইতে পারে, কিন্তু এরপরেও মানে এটা বোঝা সম্ভব, কিন্তু আমি সঠিকভাবে বুঝবো কিনা এটা হচ্ছে কি একটা ব্যাপার। অনেক ক্ষেত্রে হতে পারে এটা যে ভুল হয়ে যায় আমাদের থেকে। ঠিক আছে? যার কারণে পরিপূর্ণভাবে নিজের উপরে এই বিশ্বাস রাখা কোশ্চিনকালেও সম্ভব না যে আমি যে কোনোভাবে বাছাই করে একজন উত্তম জীবনসঙ্গী নির্বাচন করেই ফেলব। এই বিষয়টাকে সর্বাবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা যে আল্লাহ তাআলা আমাকে এরকম একজনকে দান করেন। এই যে রমাদান মাস আসতেছে, আমরা জানি যে রমাদান মাসে প্রতিদিন একটা করে দোয়া আবশ্যিকভাবে কবুল হতে থাকে। ঠিক আছে? তাহলে কি আমরা এই রমাদান মাসে আল্লাহ তাআলার কাছ থেকে কবুল করিয়ে নিতে পারি, তাই না? আচ্ছা, আর কি কি দেখা উচিত বাহ্যিকভাবে, সেটা হচ্ছে সর্বপ্রথম তার দিনদারিতা। বুঝতে পেরেছেন? তার দিনদারিতা কেমন? দিনদারিতা মানে কি? সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় একটা টুপি দেয়, এটাই কিন্তু দিনদারি না। বুঝতে পেরেছেন? তার হচ্ছে আল্লাহ তাআলার সাথে তার কমিটমেন্ট কেমন, সে দিনদারিতার ক্ষেত্রে তার চিন্তাভাবনা কেমন, সে আমাকে পর্দায় রাখবে কিনা, পর্দায় রাখলে তার প্রেস্টিজে বাজে কিনা, এরকম কিন্তু আমরা অনেককে দেখেছি। ঠিক আছে? আমার পরিচিত একজন বোন ছিলেন, পর্দা করতেন না, তা আমার কথায় সে পর্দা করা শুরু করেছেন এবং একদম পরিপূর্ণভাবেই তিনি পর্দা করতেন। কিন্তু বিবাহের পরে মানে অনেক দিন হয়ে গেছে যে তার সাথে কোনো ধরনের যোগাযোগ নেই, মানে আমার আত্মীয়দের মধ্যেই আর কি। তা অনেক দিন হয়ে গেছে কোনো যোগাযোগ নেই। একদিন হঠাৎ রাস্তায় দেখা হয়েছে, দেখি যে তার শরীরে কোনো মানে নাই, বোরকা নাই। আমি একটু অবাক হয়ে গেলাম যে বোরকা নাই কেন। পরে সে জবাব দিল যে তার যে স্বামী হাজবেন্ড সে এটা পছন্দ করে না, এবং একটা মজলিসে বা তারা যেহেতু ওভাবে দিন দেন না, সুতরাং দেখা গেছে স্বামী বলার কারণেই সে বোরকা খুলে ফেলছে। ঠিক আছে, যাই হোক, তা একটা মজলিস বলতে অনুষ্ঠান হয় না, সে অনুষ্ঠানে সে বোরকা পরে যাওয়ায় তার স্বামী বলতেছে যে আমার মানিজ্জাত সব শেষ। বুঝতে পেরেছেন?
আমার মানিজ্জাত সব শেষ, স্বামীর মানিজ্জাত সব শেষ হয়ে গেছে কেন? তার স্ত্রী বোরকা পড়ে গেছে, স্ত্রী সুন্দরী, মানুষকে দেখাইতে পারতেছে না যে আমার স্ত্রী সুন্দরী, এটা তার প্রেস্টিজে বাঁচতেছে। ঠিক আছে, এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে নেওয়া। ঠিক আছে, মেয়েরা তো সবসময় এগুলো বলতে পারবেন না, কিন্তু এগুলো মাকে বলা বা পিতাকে বা ভাইকে বলার মাধ্যমে বিষয়গুলো খোঁজখবর নেওয়া। হাজব্যান্ডের টাকা পয়সা কেমন কি আছে এটা খুব কঠিন বিষয়টা, বুঝছেন? আপনাদেরকে আমি একটা ঘটনা শোনাই, দেখেন। মনে করেন এটা বাস্তব ঘটনা, আমার দেখা, নিজের চোখে দেখা ঘটনা, যে মেয়ে বিবাহ দেওয়ার ক্ষেত্রে একজনকে বিবাহ দেওয়া হয়েছে, সে অনেক বড় লোক, আসলেই অনেক বড় লোক। অনেক বড় লোক বলতে কেমন? মনে করেন যে মানে ওই যে টাকা যখন দেখে মানুষ, এটা দেখেন যে সে যখন টাকা দেখতেছিল, তার বাড়িতে 5 তলা বাড়ি আছে। ঠিক আছে, 5 তলা বাড়ি আছে। তারপর হচ্ছে সে বিদেশে থাকে, তার নিজের ফার্ম আছে। তারপর হচ্ছে মানে এক তো হচ্ছে টাকার ইনকাম, ওখানেও জায়গা আছে, আলাদা ব্যবসা প্রতিষ্ঠানও তার কি আছে স্টিল নাও। ঠিক আছে, সেই হিসেবে তাকে বিবাহ সেই ধুমধাম করে বিবাহ হয়েছে। এমনকি আমার দেখা সবচেয়ে কাছের মধ্যে এটাই ছিল সবচেয়ে কি বড় বিবাহ, বুঝতে পেরেছেন? তা পরবর্তীতে মাঝখানে অনেক বছর যাবৎ কোনো দেখা সাক্ষাৎ হয় না, বা খুব যেহেতু কাছের না, একটু দূরের তারা। ঠিক আছে, যার কারণে দেখা সাক্ষাৎ হয় না। হঠাৎ একদিন আমি বাজার থেকে যাচ্ছি, তা আমার মনে হইল যে তাকে মানে দেখতেছি যে একজন লোক ওই নারিকেল বিক্রি করতেছে। ঠিক আছে, মানে রাস্তার পাশে বসে কিছু গরিব মানুষ নারিকেল বিক্রি করেন, এরকম নারিকেল বিক্রি করতেছে একজন। তা মুখে দাড়ি আছে, টুপি পাঞ্জাবি পরে বিক্রি করতেছে। তা আমার দেখে মনে হইলো যে লোকটাকে একটু চেনা চেনা লাগতেছে, আমার মনে হইতেছে যে আমার পরিচিত হয়তো বা। ঠিক আছে, কিন্তু আবার আমি ভাবতেছি যে আমি যাকে চিনি সে তো এখানে আসার কথা না, সে তো অনেক বড় লোক মানুষ, সে নিজে গাড়ি নিয়ে চলাফেরা করে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমি চিন্তা করলাম যে আমার নিশ্চিত হওয়া দরকার। নিশ্চিত হওয়ার জন্য আমি সেখানে গেছি। মানে যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম যে নারিকেলের দাম কত। তা আমি ভাবছি যে যেহেতু যদি আমার পরিচিত হয়, মানে যদি আমি যাকে ভাবছি তিনিই হন, সে আমাকে চিনবে, আর যদি না হয় সে আমাকে চিনবে না। ঠিক আছে, তা আমি যাওয়ার পরে সে আমাকে চিনি ফেলছে, আমাকে বলতেছে যে কী অবস্থা নাইফ, কেমন আছো তুমি? তা আমি বললাম যে ভালো আছি আলহামদুলিল্লাহ। আঙ্কেল আপনি কেমন আছেন? তা ভালো আছি। পরে কথাবার্তা বলে আমি খুব লজ্জা পেয়ে গেলাম যে আসলে আমি কেন গেলাম। ঠিক আছে, যে তিনি আসলে আমাকে দেখে লজ্জা পেলেন কিনা। তা পরবর্তীতে আমি বিষয়টা বাড়িতে এসে জানার চেষ্টা করলাম যে এটা কেন। পরবর্তীতে শুনলাম যে কি একটা কারণে তার ফার্ম কোনোভাবে নষ্ট হয়ে গেছে, ওটা আর কখনো করতে পারেন নাই, এবং যে এত টাকা পয়সা সেটা একটা বিশেষ ব্যবসায় সে বিনিয়োগ করছিল, কিন্তু একসাথে 50 লক্ষ টাকা সে মাইর খাইছে। মাইর খাওয়া মানে আমরা বুঝি যে 50 লক্ষ টাকা তার চলে গেছে। ঠিক আছে, পরবর্তীতে সে সেটাকে আবার ঘুরে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে সে আবার সেখানে আর একটা ব্যবসাতে ইনভেস্ট করছে, সেটাতেও সে তার কি চলে গেছে, বুঝতে পেরেছেন? এবং শেষ পর্যন্ত এমন একটা অবস্থা হয়েছে, ঋণের বোঝা এত পরিমাণ হয়েছে, তার যে 5 তলা বাড়ি সেটাকে সে কী করে দিছে, বন্ধক রেখে সেই টাকা এনে তার মাধ্যমে ঋণ পরিশোধ করছে, এবং এখন একটা ভাড়া বাসায় থাকে। তার সন্তানও কিন্তু 3-4 জন সন্তান, সেই স্ত্রী সন্তান কিনে এখন একটা ভাড়া বাসাতে থাকতেছে, এবং জীবিকা নির্বাহের জন্য যেহেতু সে তেমন কোনো কাজ পারতো না, থাকতো বিদেশে। ঠিক আছে, বা বিদেশে থাকতো, ওখানে খুব হয়তো বা ওই টাইপের কষ্ট ছাড়া কিছু চাকরি থাকে না, ওই টাইপের কিছু কাজ করতো যেটা বাংলাদেশে করতে পারতেছে না, যার কারণে এখন সে সিজনালি ফল না, ওই টুকটাক জিনিসপত্র সেগুলো সে রাস্তার পাশাপাশি বিক্রি করে, যা হয় ওইটা দিয়ে মোটামুটি তার সংসার চলতেছে, বুঝতে পেরেছেন? এটা দিয়ে আমি বুঝাইলাম যে টাকা পয়সা এটা হচ্ছে একদমই স্বাভাবিক, এটা আসে যায় চলে যায়, এটা আসলে স্থির না। সুতরাং এটা আমাদের দেখতে হবে না, এটা কিন্তু আমি বলতেছি না। অবশ্যই যেই মেয়ে হচ্ছে ছোটোবেলা থেকে বাবার টাকা দেখে বড় হয়েছে, যে সে সেভাবে একটা লাইফস্টাইল লিড করে আসছে, তাকে অবশ্যই এরকম কারো কাছে দিয়ে দেওয়া অনুচিত হবে যার কাছে কি নেই, কিছুই নেই, যে সকালবেলা খাবার পরে দুপুরবেলা কী খাবে সেই চিন্তা করতে পারে না। এক্ষেত্রে সে যত দিনদারি থাকুক না কেন, বুঝতে পেরেছেন? এক্ষেত্রে পরবর্তীতে দিনদারিতার দোহাই দিয়ে আমরা বিবাহ দেওয়ার পরে পরবর্তীতে কুফু মিল থাকে না, এটাকে কুফু বলে, মানে হচ্ছে তাদের সমতা থাকে না, পরবর্তীতে বিবাহ ভেঙে যায়, বুঝতে পেরেছেন? এই আর কি, যার কারণে সমতা বজায় রাখার চেষ্টা করা, কিন্তু সমতা বজায় রাখতে গিয়ে অবশ্যই দিনদারিতাকে প্রাধান্য দেওয়া, বুঝতে পেরেছেন? এই কথাটা বলা হলো, ওই যে একজন বোন প্রশ্ন করলেন যে কীভাবে আমরা জীবনসঙ্গী নির্বাচন করব। দিনদারিতা আমাদের দেখতে হবে, ঠিক আছে? মানুষকে ধোকা তিনি দেন কিনা, তার ইনকাম সোর্স যদি থাকে সেটা আসলে কেমন, সেক্ষেত্রে তিনি আল্লাহ তাআলার বিধানগুলোকে কতটুকু মেনে চলেন, এগুলো যদি আমরা দেখি তাহলে আমরা এটা কি বুঝতে পারবো, বুঝতে পেরেছেন? একজন পুরুষ যখন বলে যে আমার
সন্তানের মুখে কোনো হারাম খাবার যাবে, এটা কিভাবে হতে পারে? ঠিক আছে, এর মানে বুঝতে হবে যে আসলে তার মধ্যে এতটুকু দিনদারিতা অবশ্যই আছে, সে হারাম কামাই করবে না। আর যখনই হারাম কামাই তার মধ্যে আসবে না, সন্তানদের মধ্যে কপটতাও তৈরি হবে না। যার রিজিক যত বেশি হালাল থাকবে, তার সন্তান এবং স্ত্রীরা তত বেশি ভালো থাকবে। বুঝতে পেরেছেন? রিজিকের সাথে এগুলোর একদম অনেক বেশি সম্পর্ক, অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা। তারপর বাহ্যিক কিছু দিক তো আছেই যেগুলো মুরব্বীরা দেখেন, ওগুলো দেখতে হবে। সব কিছু দেখে যদি মুনাসিব মনে হয় তারপরে ইস্তেখারা করবেন। ইস্তেখারা করে আল্লাহ তাআলার কাছ থেকে যদি এইভাবেই পাওয়া যায়, তারপরে আমরা ইনশাআল্লাহ সামনে এগোবো। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে মহিলাদের মাসে যে সমস্যাটা হয়, ওই সমস্যাটা যদি রমাদানের সময় মেডিসিন খেয়ে বন্ধ রাখে তাহলে কি রোজা হবে? আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন তো, যে রোজা তো হয়ে যাবে, কিন্তু কথা হইতেছে এটা বন্ধ রাখবো কেন? আমি কেন রাখবো বলেন? যদি এই চিন্তা করেন যে রমাদানের যেই সব, এই সব তো আমি পাবো না, এক্ষেত্রে আমি কিন্তু একটা কথা বলেছি, হয়তো প্রথম না দ্বিতীয় দর্শে আমি কথাটা বলেছি, যে আল্লাহ তাআলা রমাদান মাসে রোজার ফজিলত দিয়েছেন। এই রোজার ফজিলত কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন, তাই না? যিনি ক্রিয়েটর, স্রষ্টা, তিনি দিয়েছেন। আবার এই যে বিশেষ একটা বিষয় যেটা আল্লাহ তাআলা নারীদেরকে দিয়েছেন, এটাকেই দিয়েছেন আল্লাহ তাআলাই দিয়েছেন। আল্লাহ তাআলা কি জানেন না যে আমি 30 দিনের রোজা ফরজ করতেছি, তা এর মধ্যে থেকে আমার যে মেয়ে বান্দি যারা আছে তাদের কি থাকবে? এই সমস্ত দিনগুলোতে তারা রোজা রাখতে পারবে না, তাহলে এই সবগুলোতে থেকে কি তারা পুরুষদের থেকে পিছিয়ে থাকবে? কি হবে? অবশ্যই পিছিয়ে থাকবে না। আল্লাহ তাআলা এটা তাদেরকে বিশেষভাবে দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? সুতরাং রোজা যাতে আমি ঠিকমতো রাখতে পারি, যার কারণে ওষুধ খেয়ে এটা বন্ধ রাখার কোনোই প্রয়োজন নাই। বুঝতে পেরেছেন? কারণ কি? কারণ এটা চিকিৎসা বিজ্ঞান এটা নিশ্চিতভাবে এটা করেছে যে এটা স্বাভাবিকভাবে রাখা হলেও এটা কি না, স্বাস্থ্যের জন্য উপকারী না, বরং স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর। কারণ একটা স্বাভাবিক প্রক্রিয়াকে বন্ধ করে ফেলা হচ্ছে। ঠিক আছে, স্বাভাবিক প্রক্রিয়াকে বন্ধ করে ফেলা হচ্ছে। আর যখনই প্রাকৃতিক কোনো কিছুকে আমরা নিজেদের কোনো কিছু দিয়ে বন্ধ করি, সেখানে কোনো একটা বিপর্যয় ঘটেই। ঠিক আছে, বিপর্যয় ঘটেই। আজকালকার বন্ধের মধ্যে কত বেশি দেখা যায় যে মানে জরায়ু ক্যান্সার ইত্যাদি ক্যান্সার। আপনার সব কিছুর মূলে গিয়ে দেখবেন যে আমাদের একটা হচ্ছে অস্বাস্থ্যকর জীবন পরিচালনা, দ্বিতীয়ত হচ্ছে এই বিধানগুলো সম্পূর্ণ পরিপূর্ণভাবে না মেনে চলা। এখানে আরও বিতর্কত অনেক বিষয় আছে যেগুলো আমি এখন ভয়ে বলতেও পারতেছি না, আপনারা জানেন। অর্থাৎ স্বাভাবিকতার বাহিরে গিয়ে কোনো কিছু করতে গেলেই কি ঝামেলাগুলো হচ্ছে। আচ্ছা, স্বামী যদি দিনদারিত্ব পছন্দ না করেন, কারণ পড়া অনলাইন এগুলো পছন্দ না করেন, তাহলে কি করার আছে? আচ্ছা, এটা যদি পছন্দ না করেন, এখানে বুঝতে হবে যে তিনি কেন পছন্দ করতেছেন না। ঠিক আছে, যদি এটাই হয় শুধুমাত্র যে আপনার ইসলাম পালন তার পছন্দ হচ্ছে না, তাহলে এক্ষেত্রে তো অবশ্যই কি করতে হবে? প্রথম হচ্ছে স্বামীকে বুঝাতে হবে। বুঝাতে হবে। ঠিক আছে, দিন শিক্ষার ব্যাপারটা তো আর ফেলে দেওয়া যাবে না। তার পছন্দ অনলাইনে পড়া পছন্দ না, কিন্তু তিনি চান আপনাকে নিজে পড়াবেন, বা হচ্ছে তিনি অফলাইনে কিতাব কিনে এনে দিয়ে পড়াবেন। মোট কথা হচ্ছে তার সমস্যা দিনদারিতা নিয়ে না বা দিন শিক্ষা নিয়ে না, সমস্যা হচ্ছে দিন শিক্ষার মাধ্যম নিয়ে। ঠিক আছে, তাহলে অবশ্যই তার কথা শুনতে হবে। বুঝেন নাই? সে যদি এই মাধ্যমে দিন শিখাতে আমাকে না চান, তাকে জিজ্ঞেস করেন যে আমি তাহলে কোন পদ্ধতি দিন শিখবো, আপনি আমাকে শিখান। বুঝতে পেরেছেন? এক্ষেত্রে অবশ্যই, কিন্তু দিন শিক্ষার ক্ষেত্রে যদি তিনি বাধা হয়ে দাঁড়ান, তাহলে এটা অবশ্যই তার কাছ থেকে কি শোনা যাবে না। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই এমনটা যাতে না হয়ে যায় যে যদি অন্য দিক থেকে তিনি সম্পূর্ণভাবে থাকেন, তাহলে সবর করা এবং আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে দোয়া করা, তাকে বুঝানো যাতে আল্লাহ তাআলা কী করে দেন, এটা ঠিক করে দেন। বুঝতে পেরেছেন? এখন যদি দিনদারিতাই পছন্দ না করেন, তাহলে তো এক্ষেত্রে ঝামেলা, তাই না? সেক্ষেত্রে আপনার সবর করতে হবে এবং তার বিপরীতে গিয়ে হলেও এটা দিনদারিতা আপনার পালন করতে হবে। স্বামী যদি নামাজ পড়তে না যায়, তার এই কথা তো শোনা যাবে না, তাই না? এটাই আল্লাহ তাআলার ফরজ বিধানগুলোর ক্ষেত্রে তার কথা শোনা যাবে না। আচ্ছা, হ্যাঁ, দিনদারিতাই পছন্দ করে না, আচ্ছা, এটা তো শোনা যাবে না, আপনার পর্দা করতে হবে এর বিপরীতে গিয়ে। আমরা এরকম অনেক বোনকে জানি যারা স্বামীর বিপরীতে গিয়ে এরকম বছরের পর বছর দিনদারিতা মেনটেন করে আসছেন। যেমন পর্দা করা পছন্দ করে না, তিনি পর্দা করতেছেন। ঠিক আছে, ওই যে একজনের কথা বললাম না, যে সে চাচ্ছে যে মানুষের সামনে তার স্ত্রীকে দেখাতে, তার স্ত্রী সুন্দরী, তো অন্যরা দেখে যে বলবে তোমার স্ত্রী তো অনেক সুন্দর, এই কথাটাই তিনি শুনতে চাচ্ছেন, এই তো শুনতে তার ভালো লাগবে। ঠিক আছে, তা এই চাহিদা তো তার পূরণ করা যাবে না একজন স্ত্রী হিসাবে, তাই না? একজন মুসলিম হিসাবে এই টাইপের পূরণ করা যাবে না। এক্ষেত্রে আপনার সবর করতে হবে, তাকে বুঝাতে হবে
পাশাপাশি আপনার দিনদারিতাটাও মেনটেন করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। এরকম যারা আছে সকলের জন্য আমরা দোয়া করব, ঠিক আছে? যারা স্বামীকে এরকম পেয়েছি সেক্ষেত্রে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব এবং দোয়া করব যে যেই সমস্ত বোনদের এরকম কোনো কারণে, বিশেষ কোনো কারণে, সব ক্ষেত্রে তো আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বোনদের ইচ্ছাধীন থাকে না, তাই না? বিশেষ করে বিবাহ শাদীর ক্ষেত্রে পরিবার যা বলে সেটাই শুনতে হয় এবং এটাই আবশ্যক। পরিবারের কথা তো অবশ্যই শুনতে হবে, পরিবার সবসময় আমাদেরকে প্রোটেক্ট করে আসছে। তবে তাদের মধ্যে দিনদারিতার বুঝটা আমাদের তৈরি করে দিতে হবে, যাতে করে তারা যখন এটা করবেন তারা যাতে এটা বুঝে করেন। বুঝতে পেরেছেন? এটা যাতে বুঝে করেন, জাস্ট একটা কিছু দিয়ে দেখিয়ে দিল এরকম যাতে না হয়। আমি এরকম দেখেছি যে হাফেজা মেয়ে, বুঝতে পেরেছেন, মেয়ে কোরআনের হাফেজা, কিন্তু বিবাহ দিয়েছে একজন বিদেশির সাথে। কেন? কারণ সে হচ্ছে টাকাওয়ালা। পরবর্তী তাদের বিবাহ তো টিকবে না, টিকে নেয়, বাস্তবেই টিকে নেয়, শেষ হয়ে গেছে বিবাহ। ঠিক আছে, এটা বোঝার চেষ্টা করা যে আমার মেয়ে কেমন, সে গিয়ে কার সাথে থাকতে পারবে। বুঝতে পেরেছেন? এক্ষেত্রে আপনারা আমার থেকে আরও বেশি ভালো জানেন এই সমস্ত ঘটনাগুলো, যে কোন কোন কারণে বিচ্ছেদের কাহিনী ঘটে ইত্যাদি, আরও অনেক বিষয় আছে এই সমস্ত ব্যাপারে। এগুলো আপনারা খেয়াল করে নিজেদের ক্ষেত্রেও যাতে ওই টাইপের বিষয়গুলো না ঘটে এটা চেষ্টা করবেন। মানুষ আসলে অতীত থেকে শিক্ষা নেয় না, মানুষ ইতিহাস ভুলে যায়। বুঝতে পেরেছেন? এবং পরবর্তীতে সে সেই অপরাধ করে আবার পরবর্তীতে সে নিজে আবার সেই সাজা ভোগ করতে থাকে। ঠিক আছে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, আশেপাশে কি ঘটতেছে সেগুলো আমাদের অ্যানালিসিস করতে হবে, বুঝতে হবে কেন হচ্ছে এগুলো, কী কারণে হইতেছে। ঠিক আছে, অনেক সময় দেখবেন বাহ্যিক কোনো কারণ পাবেন না, আসলেই বাহ্যিক কোনো কারণ নেই। আমি এরকমও দেখেছি, বাহ্যিক আসলেই কোনো কারণ নেই, সে তার ধ্বংস হয়ে গেছে সংসার। কেন? কারণ হইতেছে সে একবার মায়ের সাথে বেদবি করছিল, তখন মা বলছিল যে তোর এই সংসার টিকবে না। ব্যাপারটা দেখেন, স্বামী স্ত্রীর সাথে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হয়েছে কোথায়? স্বামী তার মায়ের সাথে কি করছে? বেদবি করছে। তার মা বলছে যে তোর এই সংসার টিকবে না। কষ্টকেই বলছেন, বদদোয়া দেন নাই, কিন্তু কষ্ট পাইছেন, কষ্ট পেয়ে কথাটা বলছেন, বদদোয়া হয়ে গেছে। এটা বাহ্যিক কোনো কারণ নেই। ঠিক আছে, সুতরাং এই টাইপের ভিতরগত কোনো কারণ যদি থাকে, কারো যদি মনে হয় যে আসলে আমি আমার মা বাবার সাথে বেয়াদবি করতেছি বা তাদেরকে কষ্ট দিচ্ছি আমার স্ত্রীর কারণে, তার স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নেই, ঠিক আছে, বা স্ত্রী কোনো কারণে মনে করেন তার মা বাবার সাথে কী করছে, কষ্ট দিচ্ছে, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিতেছে, তাদের মুরব্বী হিসেবে তাদের বদদোয়া আসতেছে। ঠিক আছে, এগুলো সব ঠিক করে নেওয়া। বুঝতে পেরেছেন? এই কারণে অনেক সময় দেখবেন বাহ্যিক কোনো কারণ নেই, কোনো কিছু হইতেছে না, স্বামী শুধু শুধু রাগ করতেছে। আর ভাই, স্বামী শুধু শুধু রাগ কেন করবে? ঠিক আছে, এগুলোর পিছনে সবসময় বাহ্যিক কারণ থাকে না, অনেক সময় ভিতরগত কারণ থাকে। বুঝতে পেরেছেন? এটা সবাই খেয়াল করবেন। এটা অনেক কাহিনী এরকম শুনেছেন না, যে দেখতে পাচ্ছি যে আমার মেয়ের সাথে মেয়ের জামাই খুব খারাপ আচরণ করতেছে, কোনো কারণ খুঁজে পাচ্ছে না। তো অনেকদিন মনে পড়লো যে আমিও তো আমার পুত্রবধূর সাথে খারাপ আচরণ করি। ঠিক আছে, যখন থেকে তার পুত্রবধূর সাথে ভালো আচরণ করা শুরু করছে, দেখা গেছে যে তার মেয়ের জামাইও তার মেয়ের সাথে ভালো আচরণ করা শুরু করছে। ঠিক আছে, এই টাইপের কিছু কানেকশন থাকে, আমরা সবসময় বুঝে উঠতে পারি না। ঠিক আছে, সুতরাং নিজের জীবনের ক্ষেত্রেও এটা খোঁজ করা, যদি এই ধরনের এমন কিছু ঘটতে থাকে যেটা আসলে কোনোভাবেই আমি ব্যাখ্যা করতে পারতেছি, এটা কেন হচ্ছে বিশেষ কোনো কারণ খুঁজে পাচ্ছি না, তখন এরকম কারণগুলো খুঁজে বের করা, যে কাউকে কোনোদিন কষ্ট দিয়েছিলাম কিনা, কেউ আমাকে বদদোয়া দিয়েছিল কিনা, যদি এরকম হয়ে থাকে তাদের কাছে গিয়ে মাফ চেয়ে নেওয়া, দোয়া করা। যদি তারা জীবিত না থাকেন তাহলে কি করণীয়? তখন তাদের জন্য দান সৎকার করা এবং তাদের কবরে ইসালে সওয়াব করে দেওয়া, যে আল্লাহ আমি এই দানটা করতেছি অমুকের জন্য, এই সওয়াবটা তুমি তার কবরে পৌঁছে দাও। ঠিক আছে, এর মাধ্যমে তখন তাদের কবরে যখন ওই সওয়াবটা আল্লাহ তাআলা পৌঁছে দিবেন, তাদের অন্তর প্রশান্ত হবে এবং তাদেরকে এটা তখন বলে দেওয়া হয় যে তোমার এই সওয়াবটা অমুকে পাঠাইছে তোমাকে। যে আমরা হাদিয়া পাঠাইলে যেভাবে লিখে দেই না, ফেরেশতারা তাদেরকে এটা বলে দেন যে তোমাকে এটা অমুকে তোমাকে হাদিয়া হিসেবে পাঠিয়েছে। বুঝতে পেরেছেন? এই আর কি, তখন তাদের মনে যে প্রশান্তিটা হবে, এতে করে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। বুঝতে পেরেছেন? এই টাইপের যদি কোনো কিছু ঘটে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা সবসময় শুধু বাহ্যিক কারণ খুঁজে বের করি, যে পুরুষ কিসে আটকায়, নারী কিসে আটকায়, এই টাইপের ফালতু কথাবার্তা আমরা বলি। ঠিক আছে, পুরুষ কিসে আটকায় এটার কোনো বিস্তারিত স্পেসিফিক কোনো উত্তর আমরা কি কোনোদিন দিতে পারবো নাকি? ঠিক আছে, মেয়েরা কোন জিনিসে সন্তুষ্ট হবে, কোন কিছু, এটা তো জানা কথা সবার, তাই না? ইসলাম নারী পুরুষের ক্ষেত্রে যে হকগুলো বলে দিছে, আপনি চিন্তা করতে পারেন যে আপনি জিজ্ঞেস করতে পারেন যে ওস্তাদ আমি আমার স্ত্রীকে কীভাবে খুশি করতে পারি, আমি আমার স্বামীকে কীভাবে খুশি করতে পারি? উত্তর একটাই, ইসলাম আপনাকে স্বামীর ক্ষেত্রে যে হকগুলো বলে দিচ্ছে আপনি ওইগুলো পরিপূর্ণভাবে পালন করেন, আর কিচ্ছু লাগবে না। বুঝতে পেরেছেন? আপনি আল্লাহ তাআলার হকগুলো পরিপূর্ণ আদায় করবেন, স্ত্রীর যে হকগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন সেগুলো আপনি পরিপূর্ণভাবে আদায় করবেন, স্বামীর যে হকগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন সেগুলো পরিপূর্ণভাবে আপনি আদায় করবেন। বুঝতে পেরেছেন? বাকি দায়িত্ব আল্লাহ তাআলার। বাকি দায়িত্ব কার? আল্লাহ তাআলার। বুঝতে পেরেছেন? এটাই হলো গিয়ে ব্যাপার। যখনই কেউই এটা করবে, আল্লাহ তাআলা নিজে তাকে সহযোগিতা করবেন। বুঝতে পেরেছেন? নিজে তাকে সহযোগিতা করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্বামীর কিনা ইনকাম ভালো না, স্বামীর ইনকাম ভালো না, স্ত্রীর উপর থেকে আলাদা প্যারা দিতে থাকে, কি করেন, একটু করতে পারেন না, এই সেই, এরকম করলে তো হবে না। অথচ
আমরা জানি যে স্ত্রী যখন স্বামীর অনুগত হয় স্বামীর ইনকাম বাড়ে। খুব মানে অদ্ভুত ব্যাপার কিন্তু এটা, আপনি জানেন, মানে এই ব্যাপারগুলো ওই অদৃশ্যেই ঘটে, এটা বাহ্যিক কারণে ঘটে না। স্ত্রী যখন কি হয়, স্বামীর আনুগত্যশীল হয়, কথা শুনে, স্ত্রী যখন পরহেজগার হয়, কারণ কি, এটা কারণ আছে। কারণ হচ্ছে আপনি যে স্ত্রী, আপনার যে রিজিকটা সেটা আসতেছে কার মাধ্যমে? আপনার স্বামীর মাধ্যমে আসতেছে, তাই না? কারণ আপনার রিজিক তো আপনি নিয়ে আসতেছেন না, আপনার রিজিক আসতেছে স্বামীর পথ ধরে। সুতরাং স্বামীর পথ ধরে কখন আসবে? আপনার রিজিক যখন আপনি ভালো থাকবেন তখন সেটা স্বামীর পথ ধরে সঠিকভাবে আসবে। যখন আপনার কোনো কারণে হইতেছে তখন আপনার রিজিক আল্লাহ তাআলা কমাই দিয়েছেন, কিন্তু কষ্টটা পাচ্ছে কে? স্বামী। কারণ ওই পথ ধরে আসতেছে যে, যার কারণে স্বামীর কি রিজিক কমে গেছে, ওখান থেকে বেতন কমে গেছে। মানে আগে আপনার রিজিকটা যেটা পরিপূর্ণভাবে ছিল সেখান থেকে আল্লাহ তাআলা অর্ধেক কমাই দিয়েছেন মনে করেন। তাহলে এখন বেতন যখন থাকবে কি 50,000, সেখান থেকে আসতেছে এখন কি 30,000। কারণ কি, ওই যে অর্ধেক কমাই দিয়েছে আপনার। কারণ 50,000 ছিল তো আপনার 25,000 করে। এটা কিন্তু আমি সব ক্ষেত্রে এরকম হবে না, হ্যাঁ, এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি আর কি আমি, হ্যাঁ, যে 25,000 মনে করেন দুইজনের ছিল। তো এখন আপনার রিজিক যখন কমে যাবে, আপনার স্বামীরটা মনে করেন কমে নাই, কিন্তু কমছে আপনারটা, কিন্তু তার বেতন তো কমে যাবে। কেন? কারণ আপনার রিজিকটা আসতেছিল তো ওই পথ ধরে, বুঝছেন নাই? এই হলো গিয়ে ব্যাপার। যার কারণে সবসময় স্বামীর উপর অভিযোগ না দিয়ে নিজেকেও পরহেজগার হতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, এই আর কি। এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা সবসময় বাহ্যিক বিষয়গুলো দেখার চেষ্টা করি, কিন্তু ভিতরের বিষয়গুলো দেখার চেষ্টা করি না। কী জন্য? সে আমার সাথে খারাপ আচরণ করতেছে, মনে হয় তার অন্য কারোর সাথে কোনো সম্পর্ক আছে। স্ত্রী আমার সাথে খারাপ আচরণ করতেছে, ঠিক আছে, মনে হয় তার কি আমারে ভালো লাগে না, ঠিক আছে, এই টাইপের যে ব্যাপারগুলো। আসলে ব্যাপারটা এরকম না, সবসময় এরকম হয় না। অনেক ক্ষেত্রে হয়, কিন্তু সবসময় এরকম হয় না। ভিতরগত কিছু কারণ থাকে। আপনি বাহিরে এরকম কোনো কিছু একটা করে আসছেন যার প্রভাব অন্তরের মাধ্যমে আপনার স্ত্রীতে মধ্যে পড়ে গেছে, যার কারণে সে আপনার সাথে ভালো আচরণ করতে পারতেছে না। বুঝতে পেরেছেন? এটা খুব গুরুত্বপূর্ণ। আধ্যাত্মিক, ওই যে বলেছি না যে মানুষ হচ্ছে আধ্যাত্মিক প্রাণী, আমাদের কার্যক্রমের প্রভাব আধ্যাত্মিকতায় পড়ে। আচ্ছা, একজন বলেছেন যে বিয়ে ছাড়া কি অন্য কোনোভাবে চরিত্র হেফাজত করা যাবে? হালাল রুজি নেই, বাবা মাও দিতে চায় না, কিন্তু চরিত্র হেফাজত করতে হবে। এক্ষেত্রে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি বলে দিয়েছেন, সেটা হচ্ছে নিয়মিত রোজা রাখা, একদিন পর একদিন রোজা রাখতে থাকা। আচ্ছা, আচ্ছা, সে নিজে মানে না, আপনাকে কোনো ক্ষেত্রে বাধা দেয় না, এক্ষেত্রে তো মানে আপনার মানার ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, কিন্তু আপনার স্ত্রী হিসেবে আপনার জন্য অবশ্যই চেষ্টা করা তাকে এগুলো বুঝানো, আপনার দোয়া করা এবং তাকে নিয়মিত বুঝিয়ে যাওয়া। বুঝতে পেরেছেন? বিভিন্ন ক্ষেত্রে তাকে এগুলো বুঝিয়ে যাওয়া। আচ্ছা, এটাই করতে হবে, এছাড়া অন্য কিছু করার নেই। আপনাকে যেহেতু কোনো বাধা দিচ্ছে না, আপনি পরিপূর্ণভাবে স্বাধীনভাবে পালন করবেন, পাশাপাশি তাকে বুঝাতে থাকবেন, দোয়া করতে থাকবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। কারণ আপনি যদি পরিপূর্ণভাবে পালন করেন, আপনি তো অবশ্যই আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দী, তাই না? আল্লাহ তাআলার প্রিয় বান্দির ক্ষেত্রে এই কষ্টটা তো সহ্য করতে পারবেন না, আল্লাহ তাআলা তখন তার মনকে পরিবর্তন করে দিবেন। আচ্ছা, বাবা মা দিনদারি তো দে। আচ্ছা, স্বপ্নে বেশি বেশি মৃত মানুষ দেখলে কি হয়? আমি স্বপ্নের ব্যাখ্যাকার না, সব ক্ষেত্রে আসলে স্বপ্ন ব্যাখ্যা এটা বলতে পারি না। আচ্ছা, আপনাদেরকে একটা, এই স্বপ্নের ব্যাপারটা উনি যেহেতু বললেন, একটা বিশেষ কথা বলি, যে স্বপ্নের ব্যাখ্যা চাওয়ার ক্ষেত্রে এভাবে ওপেনলি কারো কাছে কখনোই স্বপ্নের ব্যাখ্যা চাবেন না আপনারা, কখনো না। বিশেষ করে যদি সেটা কোনো খারাপ স্বপ্ন হয়, কখনোই চাবেন না। কারণ ব্যাখ্যা স্বপ্নটা, এটা মানে স্বপ্ন কিন্তু আলাদা একটা জগৎ, এই জগতে একটা আলাদা ভাষা থাকে। এই যে মনে করেন একজন মানুষ দেখলো, এটা কি, এটা কিন্তু একটা ভাষা, এই ভাষাটা আমরা বুঝি না, কেউ কেউ বুঝে, ঠিক আছে, আমিও বুঝি না, ঠিক আছে। একজন মানুষ আলেম হলেই যে বুঝবে এটা এমনও না, বা একজন আলেম মানুষ সব কিছু বুঝবে এমনও না, ঠিক আছে, এটা কিছু মানুষ বুঝে। বুঝতে পেরেছেন? আর যখন স্বপ্নের একজন মানুষ দেখে, তার ব্যাখ্যাটা ঝুলন্ত থাকে, যদি কেউ উল্টা ব্যাখ্যা করে দেয় সেটাই কিন্তু হয়ে যায়। বুঝতে পেরেছেন? সেটাই কি হয়ে যায়, এই আর কি। আচ্ছা, আচ্ছা, বাবা থাকে না দেখে দিনই পরিবেশ দেখা দরকার, একটা কথা আমি বুঝি নাই। ও হ্যাঁ, টাকা না দেখে দিনই পরিবেশ দেখা দরকার, অবশ্যই, এটা অবশ্যই করা দরকার। বুঝতে পেরেছেন? তো এক্ষেত্রে কিন্তু আমি বলেছি যে মেয়ের বাবা সম্পদশালী, ঠিক আছে, এখন শুধুমাত্র দিনদারিতার দিকে তাকিয়ে একদম গরিব, যে কোনোভাবেই খাবার দাবার কোনো মতে এনে খাচ্ছে, তার কাছে সেই মেয়ে দেওয়া ইসলাম নিষেধ করেছে। বুঝতে পেরেছেন? ইসলামের সব কিছু যেমন ভারসাম্যপূর্ণ, এই জায়গাটাও ভারসাম্যপূর্ণ। যেই মেয়ে স্বাভাবিকভাবে জীবন চলাচলে তার মনে করেন একটা নির্দিষ্ট পরিমাণ অঙ্ক প্রত্যেক মাসে হাত খরচ হিসেবে লাগে, তাকে যখন স্বাভাবিকভাবেই ওখানে নিয়ে যাওয়া হবে, তার মানসিক অবস্থা ঠিক থাকবে না, তিনি তার স্বামীর সাথে তখন কি করবেন? অন্যরকম আচরণ করা শুরু করবেন, সম্পর্ক টিকবে না।
এটা অনেক হয়। এই কারণেই ইসলামে কুফু এর যেই ধারণা এটা দেওয়া হয়েছে। কুফু মানে সমতা, ঠিক আছে? সামাজিক সমতা হতে পারে, আর্থিক সমতা, এই সমস্ত দিকগুলো বিবেচনায় রাখা। দিনদারিতার পাশাপাশি এই আর্থিক এবং সামাজিক যে সমতা এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে অনেক দীর্ঘ সময় হয়ে গেল। আজকে দার্স অনেক ছোট হলেও অতিরিক্ত আলোচনা একটু বেশি হয়ে গেল আর কি। আপনাদের আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে, আমি তাহলে ইনশাআল্লাহ আমাদের মজলিস শেষে দোয়া পড়ে আমাদের দার্সটা শেষ করে দিচ্ছি। আচ্ছা, আর হয়তো কারো কোনো প্রশ্ন নেই। আপনারা দার্সগুলো দেখার চেষ্টা করবেন। সামনে আরও হয়তো আমাদের 4টা দার্স হয়ে গেছে না, আরও 4টা দার্স আছে ইনশাআল্লাহ। আশা করি রমাদানের আগেই শেষ হয়ে যাবে। আমাদের নতুন একটা কোর্স দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন কি না? এটা হচ্ছে রোজা বিষয়ক বা রমাদান বিষয়ক 40টা হাদিস। এটাও সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে? আপনাদের পরিচিত জনদের মধ্যে এটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা নিজেরা যুক্ত থাকার চেষ্টা করবেন। এটা আমাদের একাডেমির অন্য একজন শিক্ষক, সিনিয়র ওস্তাজ, উনি এটা করাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা শুরু হবে হচ্ছে 25 তারিখ থেকে। আমাদের 25 তারিখ থেকে এটা শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সব ঠিকঠাক রাখেন, শুরু হবে। আর হচ্ছে আমাদের রমাদান মাসকে কেন্দ্র করে আরও কিছু, আচ্ছা, এনরোল করা যাবে অবশ্যই। এনরোল করা যাবে না কেন? অনেক সময় হয় কি, ওই অনরত এনরোল করছেন, অনেক সময় হয় যে ভেরিফিকেশন চায়, এটা গুগল থেকে চায়। হ্যাঁ, ভেরিফিকেশন চাইলে আপনারা দেখবেন যে উপরে লেখা থাকে যে কি, যে একটা ট্রাফিক লাইট, তখন ওই যে ছবিগুলো থাকে ওর মধ্যে ট্রাফিক লাইট, সেই ছবিটা মানে যেই ছবিগুলোতে ট্রাফিক লাইট আছে ওগুলো ক্লিক করে বা সিলেক্ট করে তারপর ভেরিফাই দিবেন, হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই আর কি। আচ্ছা, তারপর হচ্ছে রমাদান মাসকে কেন্দ্র করে, মানে রমজান মাসকে উপলক্ষ করে আমাদের আরও 2টো কোর্স আসবে। সেটা 1 রমজান থেকে 5 রমজান পর্যন্ত একটা, 6 রমজান থেকে 10 রমজান পর্যন্ত একটা। এটা করাবেন হচ্ছেন ডক্টর হাসিবুর রহমান আজহারি সাহেব। আপনারা হয়তো অনেকে চিনে থাকবেন, অনেক বড় আলেম বাংলাদেশের। তিনি চট্টগ্রামের এক মাদ্রাসার বর্তমান মুহতামিম। উনি আজহারে প্রায় দীর্ঘ 16 বছর পড়াশোনা করেছেন, ঠিক আছে? ডক্টর হাসিবুর রহমান আজহারি, আপনারা যে কোনো এসে সার্চ দিলে পেয়ে যাবেন ডক্টর হাসিবুর রহমান আজহারি। হাসিবুর রহমান আজহারি সাহেব উনি ইনশাআল্লাহ এই দার্সগুলো করাবেন। ওই দার্সগুলো অবশ্য আপনাদের জন্য একটু কঠিন, ওটা আসলে মাদ্রাসার যারা ছাত্র আছেন তাদের জন্য বিশেষ, বা হচ্ছে দাখিল আলিম পরীক্ষা দিয়েছেন যারা, তাদের জন্য ওটা অনেকটা মানে তারা বুঝতে পারবেন বেশি। ওটা হচ্ছে তাফসির এবং উলুমুল কোরআন নিয়ে একটা প্রথম 5 রমজান পর্যন্ত। আরেকটা হচ্ছে মাখতুতাত, মানে হচ্ছে আগের যুগের ওলামায়ে কেরাম যে কিতাবগুলো মানে লিখে গেছেন, হাতে লিখেছিলেন, পরবর্তীতে এটা ছাপায় আসলো কিভাবে, এগুলো কিভাবে করা হয়, কিভাবে তুরাসি কিতাবগুলো খুঁজে বের করা যায়, এগুলোকে মাদ্রাসার ছাত্রদের জন্য বেশি উপযোগী। আপনারা যুক্ত হয়ে তাও বিষয়গুলো দেখতে পারবেন যেটা কেমন কি, ঠিক আছে? ওটার ঘোষণাও সম্ভবত 1-2 দিনের মধ্যেই চলে আসবে ইনশাআল্লাহ। যখন আসবে তখন আপনারা অবশ্যই দেখতে পাবেন। আমাদের টেলিগ্রামের যে মেইন চ্যানেল আছে ওখানে যুক্ত হয়ে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের এখন এগুলো এভাবে জানাতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু যখন আমাদের ওয়েবসাইট হয়ে যাবে ইনশাআল্লাহ, ওয়েবসাইটে অবশ্যই এই বিষয়গুলো খুব সহজেই আপনারা আপডেট পেয়ে যাবেন, ঠিক আছে? ওয়েবসাইটের কার্যক্রম খুব দ্রুত শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে মাজলিস শেষে দোয়াটা পড়ে নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।